كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সম্মানিত আজকের দিনী মাহফিলের মোহতরম সদরে ইজলাস, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে এর ভিতরে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিসীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মোহব্বত করিয়া মায়া করিয়া পবিত্র এক মাস মাহে রবিউল আউয়ালর 12 তারিখ আল্লাহ তাআলায় আপনারা মোহব্বত আর মায়া করিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার গড়ে কেন্দ্র করিয়া তিনি এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। এর ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে দুনিয়ার সবচাইতে সম্মানী ইজ্জতওয়ালা, দুনিয়ার সবচাইতে পবিত্র এক জাতি হিসাবে রূপান্তরিত করছেন। 1,24,000 তথা মতান্তরে 2,24,000 নবী আর রসুলের উম্মত না বানাইয়া বিশ্ব মানবতার কাণ্ডারি, মুক্তির দিশারি মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে রূপান্তরিত করছেন। এর লাগি আমরা আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ আপনার আমার এমন এক নবীর উম্মত বানাইছেন যার আদর্শ, যার আখলাক, যার ব্যবহার, যার চাল ও চলন পৃথিবীর প্রত্যেকটা জাতি এবং প্রতি ইমানদার মুমিন মুমিনাত তাকিয়াও আল্লাহ উত্তম বানাইছেন। হুক সুবহানাল্লাহ। যার শানো আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আয়াতে কারীমা নাযিল করছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আমি তোমারে সাধারণ কোনো আদর্শের অধিকারী বানাই নাই, সাধারণ কোনো আদর্শের অধিকারী বানাই নাই, পৃথিবীর সবচাইতে মহামানব, শ্রেষ্ঠতম উত্তম আদর্শের অধিকারী বানাইছি। হুক সুবহানাল্লাহ। একবার দূরে করি হই সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আমরা গর্ব করা দরকার, আমরা ফখর করা দরকার যে আমরা ও নবীর উম্মত হয়েছি, যে নবীর কারণে আমরা শান্তিতে বইয়াও ই গরমর মৌসুমও আমরা সুন্নতি তকি লাগাইয়াও তিনি আলোচনা শুনতাম পারিয়ার। হুক সুবহানাল্লাহ। আর দূরে করি হই সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, ভাত খাইছেন নি মাদানে? দুপুরবেলা খানি হয়েছে নি? রাত্রে খানি হয়ে গেছেন?
না বাদে খাইতা গিয়া আমার ওয়াজ শুনতে হইলে কিছু মাথা লাগে আমার লগে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দূরে হইলে অসুবিধা নাই আসতে হইলে অসুবিধা নাই মগর বর্তমানী জমানাত বর্তমানী পরিস্থিতিত ই সিচুয়েশন নারায় তাকবীর আল্লাহু আকবারর দবনি হইতো অন্তত হকি জমিনে খাফিত লগে আশপাশ জমিনও খাফিত ইনশাআল্লাহ দূরে হব ইনশাআল্লাহ আর সাইরো ভাই তাকে হকুন হল বাত মুসলমান কিলা মুহাম্মাদুল্লাহ টিফি টিফি মারি মারি আমরা পতন করতা খেন্ত করতা ইনশাআল্লাহ আমরার ইমান যতক্ষণ পর্যন্ত আছে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের মায়ার দয়া যতক্ষণ আমরার প্রতি আছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ যত সময় পর্যন্ত আমরা টাইম থাকব পৃথিবীর কোনো বেঈমান মুরতাদে আমাদেরকে নেস্তনাবুদ করতে পারেনি আইজও পারছে না কিয়ামত পর্যন্ত পারত না ইনশাআল্লাহ দূরে হব ইনশাআল্লাহ আমরা তো ডরাই না আমরা ডরানেওয়ালার দাঁতও নাই আমারে আল্লাহ সৃষ্টিও করছে দুনিয়ার সবচাইতে নির্যাতনার সিতম তাকিয়াও যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দিন জমিনে প্রচার করছেন আরামে করছেন নতুন আরামে করছেন আমরা তো শেয়ার বুঝাও মাতিতাম ফারিয়ার ফ্যানের তলে বুঝা নবীদের দোবানার তো ফ্যানও আসলো না ইলা দামি শেয়ারও আসলো না তো নবীদের দোবানা ও দোবানার কথা হইয়ার আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির বড় সাহেব দাদা আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী ফুলতলি দামাত বারকাতুল আলিয়ায় এখনও দেখছি তান খানকাত যে শেয়ার বইয়া আলোচনা করেন ই শেয়ারের ফিডব্যাকও নাই ই শেয়ারের ফিডব্যাকও নাই ইকার করলাম হজরত ইবাদও নাই এখানে ব্রেদান দিয়া বইলে আমার কাছে বড় মানুষে আই যায় অহংকারী আইতো না করিয়াম ও আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এক ন্যূনতম এক উম্মত হিসাবে ও শেয়ারের খোর ওখানে এদান দিতাম না করিয়া খোর ওখান আমি দেই না হুক সুবহানাল্লাহ আইজো ফুলতলিত গেলে দেখবা নৌকাত মাঝে মাঝে ধান ফিসারি ওগুদের সময় চক্কর দেই নৌকাত বইয়া ইসিয়ার খর নাই টুলোর মতো টুল এখানে বইয়া আস্তা ফিসারি চক্কর দেই চিন্তা করুক চাই অথচ আমি খাইলো কইছি আপনারা বাগা সপ্ত গেলাম যে ফুলতলি সাবর কিতা সম্পদের অভাব নেই মাত্র না সম্পদের অভাব নেই টেকার অভাব নেই তাই যদি চাইতা আগে করে লালবাতি সিকিউরিটি লাগে চলতে পারলা অনেক কিন্তু আমরা সাধারণ মুসলমান 50,000 টাকা পকেট হইলেও দেখবা বাবারে দে দামি বাইক লইয়া আর সাইলেন্সার হিকুবত লইয়া আরেকু লাগায় যেগুর আওয়াজে গুটাই সুন্দরী গ্রাম সইয়া হাতিখাল পর্যন্ত সয়ে গিয়া ওগু লাগে ওখান বুঝা বলে আমার লাখান ফয়সা আলা আমার লাখান অহংকার আলা যুবক ই সুন্দরী গ্রামও আর খেও নাই ওখান নানি ভাই অথচ আমরা রাকাবিরিন যারা এরার কাছে ন্যূনতম কোনো অহংকারী আসলো না ন্যূনতম কোনো অহংকারী আসলো না এরা সবসময় চাইতো উম্মতরে কিলা দিনও আনা যায় এবং নিজে কিলা জাহান্নাম তাকি বাঁচিয়া আল্লাহর নৈকট্য লাভ করা যায় এর লাগি হর সময় সাধারণ লেবাস লাগাইতা কম দামি পোশাক লাগাইতা হর সময় চাইতা কোনো স্টাইলওয়ালা কাপড় না স্টাইলওয়ালা জুতা না কোনো স্টাইল করতা না দেখাইতে একমাত্র নর্মাল আর নম্র আর ভদ্রতা হুক সুবহানাল্লাহ আমরা হৌয়া কাবির নখলর সুরত আমরা এখানে আনা দরকার যারার কারণে কিয়ামতের দিন আমরা বড় মুখু বাইতাম ফার্মু বলে আল্লাহ আপনার হবিবরে দেখছি না সাহাবায়ে কেরাম দেখছি না মগর উলিয়া হলি জমিনও দেখছি এরার আদর্শ লইয়া আমরা চলছি এরার উসিলায় আইজ আপনারা ফুলতলি সাবর দিয়ারত দেখুয়া আর এই শিলডুবি দেয়া আসেন আপনারা হুকানা অনসর কিসা রহমতুল্লাহ আলাইহি দিয়ারত দেয় থানে কিচ্ছু কুদইন না তান উসিলা লইয়া কুদইন না এখানে আমরা জানি থাই আমরা তেই বালা আমরা জানি থাই আমরা থেকে আমলওয়ালা আমরা জানি থাই আমরা থেকে ইলিমওয়ালা আমরা জানি থাই আমরা থেকে আল্লাহর কাছে সবচেয়ে মায়ার মানুষ এলে কি তান উসিলা লইয়া আমরা খুঁজিওলা নানি ভাই মাথুন না খেনে খুঁজি আমরা থেকে বালা মানুষ মনে করিয়া তেও গাঁওথলা যদি একজন বালা মানুষ হয় তো বাকি সারা তার উসিলা ধরবা না কিন্তু আমরা নিয়ে আদর্শ নাই এই আদর্শ আইতো কিলা আমরা কোনো নমাজ টোটালি নাই আমরার কাছে ইমানদারি নাই আমরার কাছে হালাল রিজেক নাই আমরার কাছে হালালের কোনো চিন্তাধারা নাই আছে শুধু হারাম এক মাইন্ড আছে টেকা খামাও মস্তি করো ও শয়তান এখন খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় দুনিয়া কা মজা লে লো ইয়ে দুনিয়া তুমহারা হ্যাঁ নাউযুবিল্লাহ তে শয়তানের উক্তি অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার উম্মত হল আদ-দুনিয়া মাদরাতুল আখিরা আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ে দুনিয়ায় কেন দুনিয়া কোনো বড় জিনিস নাই
আখিরাতর বাজারর লাগি আল্লাহ দুনিয়া খান সৃষ্টি তোমাদের সামনে করিয়া দিছে। ও দুনিয়া তোমার ইমানের হেফাজত করিয়া, আমলের হেফাজত করিয়া, তোমার সমস্ত যৌবন আর জীবনের হেফাজত করিয়া যদি দুনিয়ার বাজার থেকে তুমি মুক্তি পাইতে পারো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার হইয়া দিয়ার কিয়ামতের ময়দানে বিনা হিসাবে তুমি জান্নাতে যাইতে পারবা। সুবহানাল্লাহ। দুনিয়া আখিরাতর বাজার, দুনিয়া আখিরাতর বাজার। আর বাজারও গেলে সবটা দেখা যায়, বাজারে গেলে সব রং রং দেখা যায়। সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমরার জান্নাতে দুনিয়ার সব বাজার থেকে নিজেরা যখন হেফাজত করলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাত দেওয়ার বাদে জান্নাত কি আমরা বাজার পাইমু? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল, আল্লাহ দুনিয়াত ইলা কোনো নিয়ামত তোমাদেরকে দেয় নাই, কিয়ামতের দিন জান্নাত যাওয়ার বাদে ওলা বাজার হল তোমরা পাইবাই। যে বাজারত যদি একটা জিনিস তোমাদের পছন্দ হয়ে যায়, পকেটর টাকা তাহুক আর না তাহুক, তোমার কাছে সম্পদ তাহুক আর না তাহুক, মগর দিলের ইচ্ছা দিয়া যদি একটাবার আল্লাহর আদালতের মধ্যে হাত তুলে মারিয়া হোক, গো আল্লাহ আমার দিল দ্বারা হয়েও সুন্দরী হোক, আমার ওয়াইফ বানাইয়া দাও, বিবি বানাইয়া দাও, অমুক বিল্ডিংয়ের মালিক আমারে বানাইয়া দিলাও। বিশ্বনবী বলেন, জান্নাতি উম্মতে হইতে দেরি হইব, মগর আল্লাহ তার সামনা খানো এত সুন্দর এয়ার কন্ডিশন বিল্ডিং দিতে দেরি করতা নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার থেকে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি ভালা বাজার আল্লাহ জান্নাত রাখছে। হুক সুবহানাল্লাহ। খেনে রাখছে ও উম্মতে মুহাম্মদিল্লা গিয়া, উম্মতে মুহাম্মদিয়া যখন নমাজ পড়িয়া নবীর আদর্শ লইয়া, নবীর আখলাক লইয়া খবর যাইব, তখন দেখবা তার কবর থাকি লইয়া কিয়ামত পর্যন্ত সোজা হয়ে যায়, সহজ হয়ে যায়, সরল হয়ে যায়। কিন্তু আমরা এই জমানার মানুষ মারা যাওয়ার বাদে কবর কোন হালতে জিন্দেগি যায় হেন জানেন আর থান আল্লাহ। আমরা তো সারা কবর মাটিতেই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া থইয়াই না। একদিন টেলিফোন করিয়া খবর লইখানে, আসসালামু আলাইকুম চাচা, দুনিয়ার তো সিগারেট বড় বড় খাইলাই, হ্যাঁ দামি দামি গাড়ি লিয়া ঘুরিলে, খবর তোরা লাইন খান খুব কোয়া না চাচা, হইতে পারবানি আপডেট দিতে পারবানি? এক্সাম্পল হিসাবে বাংলাদেশের এক চিত্রনায়িকা, নাম আমার জানা নাই, বেচারা এক টিভি টকশুট, যে সময় সাংবাদিক হলে তারে প্রশ্ন করলা, আপনি দীর্ঘ 10 বছর সিনেমা বানাইলা, মগর আপনি কোন কারণে এখন অটোমেটিক্যালি সিনেমার জগৎ সারিয়া সুন্নতি লেবাস লাগাইয়া আপনি নমাজ আল্লাহর দিকে আগ্রহী হইলা, কারণ কিতা? ও বেটা টকশুট জবাব দিল কথা যে আমি যে সময় এই দুনিয়ার বাজারের মানুষে দেখছি, মাঝে মাঝে দেখছেন খবর লইয়া মানুষে নাটক বানায়, আপনারা দেখলেন মোবাইলও, খবর গাত খুঁড়িয়া খবর হুতিয়া নাটক বানায়, বেজান দেখা গেছে না? আল্লাহ মাফ করুক, আমরা আল্লাহ হেদায়ত দেখো হোক, আল্লাহুম্মা আমিন। হইলে আমিও তারার দেখা দেখি কবর লইয়া নাটক বানাইলাম, যে সময় কবর খুদিয়া আমি হুতিলাম, আল্লাহু আলাম আমার লাইফ হইলা গজব আর ইলা শাস্তি আমি দেখি নাই। আমি জিন্দা মানুষে কবর খুদিয়া হুতার বাদে যে পর্যন্ত কবরের শাস্তি দেখলাম, আর ও শাস্তি দেখার বাদটা কি আমি নিজরে আল্লাহর আদালতের সামনে নিজরে সমঝাইয়া দিলাইছি। হুক সুবহানাল্লাহ। এক জিন্দা মানুষে কর, মুর্দা মানুষে কর না, যে আমি নাটক বানাইতে গিয়া মাটি কুদিয়া খবর হুতিছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, নরমাল ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল, আজ আমরা আলোচনাত বইছি ঈদে মিলাদুন নবী, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা। বিশ্ব নবী জমিনও আইলা কিলা, জমিন থেকে গেলা কিলা, 63 বছর জিন্দেগি খাটাইলা কিলা, ওটা আলোচনা নানি, ওটা আলোচনা হইতো না, এটা সারাই জানি, ই ওয়াজ শুন সবে জানি, মগর আমল নাই। হ্যাঁ, নবী দিয়ে 23 বছর জিন্দেগি কিতাবের মধ্যে লেখা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, মাস দিন যাইতো আমরা চুলার মধ্যে কোনোদিন আগুন জ্বলিত না। সাহাবায়ে কেরাম হলে আরজ হতো, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ,
আপনার ঘরের মধ্যে মাস দিন যাইতো কোনো কারণে চুলার মধ্যে আগুন জ্বলিত না। বিশ্বনবী ও সাহাবায়ে কেরাম হল আমি যদি চাইতাম দুনিয়া তাল্লাই আমার উহুদ পাহাড় ওখান সোনায় পরিণত করিয়া দিল নে মগর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একদিন গরো খানি থাকলে 2 নম্বর দিন গরো খানি পাওয়া যাইত না। এর লাগি আমার ঘরের মধ্যে মাস দিন যাইতো চুলাত আগুন জ্বলিত না। হৌ সুবহানাল্লাহ। আমরা এই জায়গার নাম সুন্দরী ভাই, ই এলাকাত ইলা কোনো মানুষ আসেনি 2 দিন চুলাত আগুন জ্বলিছে না আসেনি? একদিন জ্বলিছে না আসেনি? সব গরো পয়সা আলা টেকা আলা খানি আলা। কিন্তু মসজিদর ইমাম সাহেব 3 জন ব্যতীত জোরের নমাজ ফাদিল লইয়া পড়িছেন রেকর্ড আছে। মাথুই না খেলে আর মাত নাইনি, শরম লাগ গেছে এইখানে। এখানে আমরা ইমামে আগুইয়া দিন। আমরা ইমামে একলা কোনো সময় আনা ইমাম আনা মুয়াজ্জিন আনা মুক্তদি ও মেসাবে একলা খাসিতরা। আর আপনারা কিতা খতরা সড়কর তারও বই অতা খোটা লইলাম। এখন তো 5G দিলাইছে আনলিমিটেড আম্বানিয়ে ও দুমদাম দেখরা টাইম পাস খতরা সেই খবর নাই। আজান আমরা রাইছে আর নামাজ পড়িতাম গিয়া। অথচ দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জমিন খান আগমন করলারে ভাই হযরতে আমিনায় খাবার মধ্যে দেখুন আল্লাহ আরশে আযীম তাকিয়া আসমান তাকি একটা চন্দ্র একটা তারকায় আমার ফেট মুবারকর মধ্যে লাগলো। ওখান তাকি এমন এক নূরের তজল্লি বাহির হইয়া গেল যে নূরের তজল্লি পূর্ব তাকি পশ্চিম পর্যন্ত আর উত্তর তাকি দক্ষিণ পর্যন্ত আলোকিত করছে। হৌ সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা সিরতে ইবনে হিশাম নবীজির দাদা হযরতে আব্দুল মুত্তালিব যিনি খানায়ে কাবার খাদিম আসলা, খানায়ে কাবার মুয়াজ্জিন আসলা রে ভাই। মক্কাতুল মুকাররমার জমিনের মধ্যে কোনো মেঘ নাই, বহুদিন থাকি মেঘ নাই জমিনের মধ্যে, ফসল পর্যন্ত না গিয়া সারা মানুষে ফাদরি হল দিয়া, খ্রিস্টানোর বড় বড় যাচক হল দিয়া, বড় বড় ফাদরি হল দিয়া, বড় বড় ইংরেজিতে যাহাদেরকে ফাস্টার বলা হয় এদেরকে দিয়া বিভিন্ন প্রার্থনা করাইয়া মেঘ আয় না। হযরতে আব্দুল মুত্তালিবে ফরমাইন, ও মক্কাতুল মুকাররমার মানুষ, আমি তোমাদেরকে হইয়ার সামান্য কয়দিন সময় দিলাম। এই জমিন যত প্রার্থনা করো যত দোয়া করো তোমরা মেঘ আনাইতে পারতা নাই। আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ার এই জমিন অমুক তারিখে অমুক দিনের মধ্যে জমিনের মধ্যে মেঘ আইব। দাদা আব্দুল মুত্তালিবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কুলোর মধ্যে লইয়া আল্লাহর আসমানের দিকে হাত তুলা মারিয়া, ও আল্লাহ, যে নবীর কারণে আমার যে নাতির কারণে গোটা দুনিয়ারে কুল কায়নাত রে আপনি সৃষ্টি করলাই, ও নাতিরে আমার কুলোর মধ্যে লইয়া তোমার কাছে কুদিয়ার গোটা মক্কাতুল মুকাররমার মানুষে ফানি পার না, জীব জন্তু হলে ফানি খাইতে পার না, তোমার কাছে কুদিয়ারটে দয়াল আমার নাতিরে উসাদ তাকি নিশা করতে দেরি হয় যেন, মগর মেঘ দিতে আপনি দেরি করিও না। হৌ সুবহানাল্লাহ। কিতাব ইবনে হিশামের মধ্যে লেখা রে ভাই, আর দাদা আব্দুল মুত্তালিবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে লইয়া যেই মাত্র উসিলা লইয়া প্রার্থনা করলা, আল্লাহ মেঘ দিতে সময় 1 সেকেন্ড মুহূর্ত দেরি করেন নাই। হোক সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীদের উসিলা লই থাকি আর নবীদের উড়লো আর তো দরকার নাই। আল্লাহ তো এমনেও কিতাবের মধ্যে লেখরা ও শাম দেশের মধ্যে এক পাহাড়ের মধ্যে আগুন জ্বলের কয়েক হাজার বছর থেকে আগুন জ্বলের, বাসা আগুন নিবাইতে পারেন না। মগর বিশ্বনবীর জন্মর আগমন হয়ে গেছে, বিশ্বনবী আগমন করতাম খবর পাইলিছে অটোমেটিক আগুন নিবি গেছে গিয়া। হোক সুবহানাল্লাহ। হ্যাঁ, ওলা জজবা ওলা মুআজিজা আল্লাহ দিয়া দিছেন যে এই জমিনে একজন আইতরা ইটা মুআজিজা হল দেখিয়া বড় বড় ফাস্টার হলে বড় বড় টুটকা করনেওয়ালা তান্ত্রিক হলে বুঝি লাগিছে যে ই জমিন নিশ্চয় এমন একজন আইতরা যার দ্বারা জমিনের মানুষ শান্তি হইবা, জমিনের জীবজন্তু শান্তি হইবা, পশু পাখি শান্তি হইবা। ওই সৈন্যানি আইজও শান্তি। আইজও যদি কোনো মানুষের বিশ্বনবীর বাথানু যে রাস্তা আসলো, যে রশি আসলো, ওগু দরিয়া যদি কোনো মানুষ চলে যায়, ইনশাআল্লাহ মসজিদের গড় কসম হইয়ার এই মানুষের জীবনের এই পরিমাণ কোনো অভাব, কোনো বিপদ, কোনো বেমার, কোনো কিচ্ছু দেখা দিত না ইনশাআল্লাহ। মুখে আমরা নবীরে মানি সারায়, নবী মানি, নবীর সব কিছু মানি না, নবীরে আখেরি জমানার নবী মানি, নবীর ফাগলও আমি ইকানো জানি, নবীর লাগি মায়ের করতেও রাজি আছি। মগর যে নবীয়ে নমাজও সারা রাত খাটাইলাম, দিন খাটাইলা, এই নবীল্লাহার নমাজ আমরা পড়িনি।
ই নবিল্লা খান নামাজ পড়িনি, অথচ নবীজি তো আস্তারাই নামাজ পড়িয়া খান দিয়েছেন উম্মতর লাগিয়া। আর ই উম্মতে নামাজ পড়িয়া দোয়া করে, আল্লাহ আমার ঘর বিল্ডিং বানাইতে ওলা সম্পদ দেও, আমার গাড়ি হইতে ওলা সম্পদ দেও। আর আমার নবী নামাজ পড়িয়া দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতরে জাহান্নাম থেকে নাজাত দেও। সুবহানাল্লাহ হই জানান। এখন বুঝক কাছাই ই নবীর লোকে আমরা মায়া দরকার আছে নি? ই নবীর লোকে তাআল্লুকর দরকার আছে নি? দরকার আছে। ই নবীর লোকে আমরা সম্পর্ক লাগাইতাম, ই নবীর লোকে তাআল্লুক লাগাইতাম। শুধু এই 12ই রবিউল আউয়াল ওয়াজ করিয়া 12ই রবিউল আউয়াল আলোচনা করলে হইতো না, গোটা বছরকে বছর নবীজির আদর্শ চলাফেরা করতাম। কারণ মালাকুল মউত তো একদম নিকটে নানি। আমরা কোনো মুরব্বী আছেন, উপহাত আছেন, আমার তারও আর এখন দেখিয়া আগামী বছর আল্লাহ হায়াত দেখুয়া হইয়ার না মরি যাক কোয়া, আল্লাহ হায়াত দেখুয়া সিহতে আফিয়তে মালমাল করুক কোয়া। মগর আগামী বছর থাইন বা আমিও নয়া বইতাম আমি গ্যারেন্টি আছে আগামী বছর তৈন আগামী খাইলপুর গফ করিয়া। এর লাগে আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামায় দুনিয়াত আগমন করার লগে লগে নিজের মার দুধ পান করতে পারেন নাই। মক্কাতুল মুকাররমার একটা সিস্টেম আসলো, এই জমানার গ্রাম্য মানুষে আইয়া মার্কেট থেকে টাউন থেকে ছোট্ট ছোট্ট বাচ্চারা, শিশু নাবালিক বাচ্চা হল নিতা, যাহাতে গ্রাম অঞ্চল নিয়া শরীর শুদ্ধ ভাষাগুলা কীভাবে শিখানি যায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আব্বা জান নাই, বাবা নাই। জন্মর 6 মাস আগে, খেউ হইতরা বছর দিন আগে বিশ্বনবীর আম্মা জান আব্বা জান জমিন থেকে চলে গেলেন। মগরে তিম দানার কারণে মক্কাতুল মুকাররমার কোনো গরিব গ্রাম্য মানুষাইয়া বিশ্বনবীর নাম যে সময় দিকার করেন, চেহারা বায় তাকাইলে মায়া লাগি যায়, নাম দিকার করলেও মায়া লাগি যায়। মগর যেই মাত্র দিকার হল আও মুহাম্মদর মা হোসানি ছেলের বাবায় কিতা করেন, তখন মা এখনও দুনিয়ার মানুষ, তুমি দেন আমার ছেলের গ্রাম নেওয়ার লাগিয়ে আইস। মগর আমার ছেলের মাতার ছায়া বাবা বলতে জমিন নাই। এই কথা শুনার লগে লগে রে ভাই দুনিয়ার কোনো মানুষে বিশ্বনবীরে গ্রহণ করতে রাজি হয় নাই। নাউযুবিল্লাহ। সিরতে ইবনে হিশাম বা সিরতে মুস্তফা অথবা সিরতে খাতিমুল আম্বিয়া কিতাবের মধ্যে লেখলাম, নবীজির দুধমা হজরতে হালিমাতুস সাদিয়া উনিও তোয়াইফ দেশ থেকে যে সময় মক্কাতুল মুকাররমার মার্কেটের মধ্যে আইলা, বাজার আইলা, আইতে সময় দেশ আরি অখলর লগে বিভিন্ন সফর সঙ্গী অখলর লগে ঘুরার উঠলিয়া যে সময় দৌড় শুরু করলা। কিতাবের মধ্যে লেখলা দুনিয়ার সবচাইতে কমজোর, সবচাইতে দুর্বল উঠুনি আসলো হজরতে হালিমার, আর তান ফুয়া হজরতে আব্দুল্লাহ। আর আব্দুল্লাহর বাবা 3 জনের সফর সঙ্গী করতে সময় সারা মানুষে তারে রাস্তার মধ্যে ফালাইয়া মার্কেটও গেলা। আর বাজারের শেষ টাইমে হজরতে আব্দুল্লাহর মা হজরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজারের মধ্যে আইয়া দেখেন এই বাজারের মধ্যে দ্বিতীয় কোনো সন্তান নাই, একমাত্র হজরতে আমিনায় বিশ্বনবীজির কুলোর মধ্যে লিয়া বাজারের কোনার মধ্যে বই রইছেন। ও আব্দুল্লাহর বাবায় অর্থাৎ হালিমাতুস সাদিয়ার হাজবেন্ডে লগে লগে কইলা, হালিমা এই বাজারের মধ্যে কোনো সন্তান নাই, আমরা অত কমজোর, আমরা বুড়াও উঠুনি অত কমজোর, আমরা কোনো মানুষে কোনো ধনী মানুষে আমরা হরুতা দিত নাই, আমরা খালি হাতে দেওয়ার চাইতে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে লগে লইয়া যায়। হয়তো এতিমর মুখে দিছাইয়া আল্লাহ আমরার প্রতি দয়া করতে পারেন। হুকা সুবহানাল্লাহ। আগর জবান আর এক প্রচলন আসলো, মক্কার এক প্রচলন আসলো, গ্রামের মানুষে আইয়া টাউন তাকি হরুতা নিতা সলিড ভাষা শিখাইতা করিয়া। সলিড ভাষা, গ্রাম্য যে ভাষা এটা সলিড আছে, ই গাঁওর যে ভাষা আছে আপনারা আমরা খাটিগুড়ার ভাষায় আর ইনোর ভাষায় বেশ সম আছে। আমরা জিকার করি নানি আপনারা কোনো সময় আপনি খানো, আপনারা খানো তো ওখান কই নানি, খারাপ পাইবা না মাথে, আপনারা কই নানি খানো তো। আমি বাংলাদেশ সিলেট গেলাম, জৈন্তার মানুষের জিকার হুজুর আপনি কুয়াই, মানে আমরা কই নানি আপনি খানো, ও তারা ওখান তো হুজুর আপনি কুয়াই। খানাই ঘাটের মানুষের জিকার হুজুর আপনি কি আনো, আমরা কই নানি হুজুর খানো, ও তারা হুজুর আপনি কি আনো। মৌলভী বাজার বিয়ানি বাজারের মানুষের দিকার করবা হুজুর আপনি খানো, ও খান দিকার করই। ও এক ডিস্ট্রিক্ট এক জায়গা বাসা 3টা, বাসা কয়টা ভাই? মাথুই না খানে আপনারা ইনো কোনো মানুষের দিকে আপনি খাইয়া আর চলনি দো লাস্টে দো খান লাগাই নেন। আমি হাইলা খান দিক দাকির খাইতে সময় আমার দাকির বেটিয়ে কইতা, বাবা তো আইসনি মাদ্রাসার তাকি দো, তে আই যাও তো খাইলাও তো, আল্লাহ বেশ নসিবুর মারা গেছেন। এই বাসার মাঝে একটা মজা আছে, ওদের গ্রাম্য ভাষা তো সলিড ভাষা,
আমরা আমরা খাটি গোড়ার বাসা অন্যরকম, আপনি খাইয়া আসছেননি, খাইনাতে বই দেখ খাইলা খোয়া। তো মক্কাতুল মুকাররমার এক সিস্টেম আসলো যে আপনারা গ্রাম্য মানুষাইয়া টাউন থাকি বাচ্চা হল নিয়া ফালিতা 1 বছর 2 বছর 3 বছর ফালিয়া আনলে ও যে হরুতা ফালিলা ও হরুতার গার্জেনটে একটা উজরত দেয়, ও গরিব মানুষরে একটা উজরত দে, একটা পয়সা দে, একটা এই দিরহম দে, ও গুদিয়া তার বছরকে বছর চলতে পারে। তো নবীজি তো আইসন তান বাপ নাই, যেই নেই এত লইন মায়া লাগি যায়। নবীজিরে দেখলে মায়া লাগার কথা না না রে ভাই, মায়া লাগার কথা না। আমরা জীবনে দেখছি না, কিন্তু মায়া আছে না। আইজও যদি কোনো মুনাফিক করবার চায়, কোনো মুশরিক করবার চায়, কোনো বেআন্দাজে বিশ্ব নবীজি লইয়া কোনো কটুক্তি করেতে আমরা বোয়াত তাকমুনি, আমরা বোয়াত তাকমুনি, জীবন লাগে দিলেই মু ইনশাআল্লাহ। হাসান আনি ভাই দেখছি না, এর বাদে মায়া কম না বেশি? হ্যাঁ। আর এই সময় নবীজি না বালিগ, অর্থাৎ নবীজি মাসুম, এমনিও তো মাসুম, একদম ছোট্ট বাচ্চা। নবীজির তো জীবনে কোনো গুনাহ নাই, অলরেডি মাসুম, মগর ছোট্ট বাচ্চা। শিশুকালীন সময় দিন কুলন মায়া লাগি যায়, বাপ নাই শুনিয়া থইয়া যান গিয়া হজরতে হালিমাতুস সাদিয়া তান জামাইরে কইলা আমার স্বামী যান বাজার থাকি খালিয়াতে যাওয়ার চাইতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আমিনার ফুয়া মুহাম্মদরে লইয়া যায়। ও এতিম বাচ্চার বয়সে আল্লাহ মায়া করতে পারেন। ও জামাইয়ার বউয়ে আলোচনা করিয়াম হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর কুলোর মধ্যে লইয়া খোবালোর মধ্যে চুমা খাইয়া যে সময় কুলোর মধ্যে লইয়া হালিমায় করে বইন। আর আব্দুল্লাহর বাপে অর্থাৎ হজরতে হালিমার ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহর বাবা যখন উঠোর সামনা খানো পিয়া যখন উঠির মধ্যে বাড়ি দেন, উঠ উঠে না। 1 বাড়ি দিলা উঠ উঠে না, 2 বাড়ি দিলা উঠ উঠে না, 3 নম্বর বাড়ি দেওয়ার লগে লগে উঠে না, চকুর পানি ফেলায়। ও হালিমায় ফরমাইন আমার স্বামী, আমার মনে হয় এতিম বাচ্চারে যতক্ষণ পর্যন্ত আমরার সারার সামনে তুমি বসাইছো না অত সময় পর্যন্ত উঠিত নাই। ও এতিম বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ রে পিছন তাকিয়ে আনিয়া সামনা খানো যেই মাত্র বসাইলা রে ভাই, উঠুনরে বাড়ি মারার প্রয়োজন হয় নাই, ফাল মারি উঠিয়া দৌড় আরম্ভ করলো। সুবহানাল্লাহ। 8 ঘন্টা 9 ঘন্টা আগে রওনা দিলে আর 8 ঘন্টা বাদে রওনা দিলে কোনোদিন গাড়ি একলগে যাইতে পারে না। 8 ঘন্টা বাদে হজরতে হালিমাতুস সাদিয়ার উঠুনি যে সময় মুহাম্মদুর রাসূলুল্লাহরে লইয়া রওনা দিলাম, 1 দিন আগে খেয়ে হইতরা 12 ঘন্টা আগে রওনা দেওয়ার বাদে ও ফতর মধ্যে ফেলাইয়া হালিমার উঠে দৌড়াইতে দৌড়াইতে বাড়ির মধ্যে যায় গিয়া রাস্তার মানুষে হইলা আজীব ব্যাপার যে উঠুনি আইতে সময় রাস্তার মধ্যে পিছনে ফেলাইয়া আইলাম, ই উঠুনি সবার আগে যায় কিলা। বাড়ির মধ্যে যাওয়ার পরে দেখা যায় হজরতে হালিমাতুস সাদিয়ার জীবনে উঠুনির মধ্যে বকরির স্তনের মধ্যে এইরকম দুধ আল্লাহ দেয় নাই। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ তার বাড়ির মধ্যে যাওয়ার লগে লগে ছাগলের আপনার স্তনের মধ্যে উঠুনি স্তনের মধ্যে এই পরিমাণ দুধ আল্লাহ দিয়া দিলা, তে দুধ খিরাইতে খিরাইতে হেরান হয়ে যায়। হৌ সুবহানাল্লাহ। গাঁর মানুষে হইলা থান রাখা লোক, এই বেঠাইন তোমরা ছাগল নিয়ে খানো রাখো, তোমরা নিয়ে উঠ খানো রাখো, আর হালিমার ফুয়া আব্দুল্লাহ খানো রাখে, হনো লইয়া যাও। সুবহানাল্লাহ কইছে না? হ্যাঁ, বরকত শুরু হয়ে গেল গিয়া। লোকে গেছেন খে আখেরি জবানার নবী, বিশ্ব মানবতার কান্ডারি, মুক্তির দিশারি থান করো বরকতাই আইতে কিন্তু দোয়া করা লাগবো নিয়া। আর দোয়ার লাইনও নাই, বিনা দোয়া চলের। ওটা হরি হরি 3 বছর গেল গিয়া। 3 বছর বাদে যত ঘরের বা একগু মানুষ আমার ঘর আইলে তো নইলে খাতাইবার জানে হইব, মাথো না খাতাইবার জানে হইব নি, লাইনও নাই। 3 বছর বাদে লইয়া আইলাম, আইয়া আল্লে বানা দেখাইলা। হজরতে হালিমায় কইলা আমিনারে নবীজির মারে কইলা দিলা কুয়া আপনার দেশও বেমার আই গেছে, ফ্লেগ বেমার আপনারা হয়তো ক্লিয়ার বুঝতা নাই। ফ্লেগ বেমার মরুভূমি অঞ্চল বেশি হয়। যে বেমার হইল মাংসত ফাটল ধরিলায়, চামড়াত ফাটল ধরিয়া আর অন্তাকি টুমা উন্ডিয়া পড়ি যায়। নাউজুবিল্লাহ কইতা না? মরুভূমি অঞ্চল ফ্লেগ বেমার হলা হয় যে শরীর থাকি মাংসর টুমা অটোমেটিক উন্ডিয়া পড়ি যায়, ফসা দুর্গন্ধ হয়ে যায় শরীর। নাউজুবিল্লাহ। আল্লাহ আমরা হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। ও বেমারে মহামারিয়ে দেখা দিছে। হজরতে হালিমায় ফরমাইন মা আমিনা, এই বাচ্চাটারে 3 বছর আমরা লালন পালন করছি, যদি মায়া আর দয়া করিয়া আরও 2টা বছর আমার বাড়ির মধ্যে আপনি দিতা তাহলে হয়তো আমরা আরও তোরা শান্তি হইমু। এই মহামারীর থাকিও আপনার বাচ্চাটা আপনার বাঁচিব। ও আমিনায় মুহাম্মদুর রাসূলুল্লাহরে আবার দিলাম।
এক বছর কোন সুরত রাখছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর লগে যখন ছাগল চরানিত গেলা দুইজন ফেরেশতা আয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জঙ্গলের মধ্যে নিয়া হযরতে জিবরাইল আলাইহিস সালাম আর হযরতে মিকাইল আলাইহিস সালাম বিশ্ব নবীজির সিনা সাক করলা ইকান থেকে হযরতে আব্দুল্লাহ ডরাইয়া বাড়ির মধ্যে চিৎকার দিয়া খান্দাখাটি করেন হযরতে হালিমাতুস সাদিয়া ডরাইয়া 2 বছর এগ্রিমেন্ট না রাখিয়া 1 বছরের খালো ই ঘটনা গোপন রাখিয়া ঘুরাইয়া দিলাইন হুকা সুবহানাল্লাহ ও ডরাই গেছেন দুইজন ফেরেশতা নিছেন ইখান তাই দেখছেন কারণ হযরতে জিবরাইলে তো মানুষের সুরত ধরতে পারেন ও নিছেন ইখান আব্দুল্লাহ দেখছেন আব্দুল্লাহ মানে তার বাপ নাই ও তার দুধ মাতার গরর বাই মানে হযরতে হালিমার ভুয়া ও ডরাইয়া 2 বছর না রাখিয়া 1 বছর খালো আবার ঘুরাইয়া দিলাইছেন যে আমরা দেশও বেমার আইছে হইয়া লুকাইছেন ঘটনা ইকান হইলে হয়তো হযরতে আমিনা ডরাইতে পারেন ও ডরানি ওখান লুকাইবার লাগিয়া হইছেন না কোয়া গিয়া আলহামদুলিল্লাহ আমরা খুশি আছি এর লাগে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর দুধমা হইয়া তাহলে হযরতে হালিমা আর ও দিন তাকিয়া শরীয়ত হারাম হয়ে গেছে গিয়া খেওর দুধমারে বিয়া করতে পারতায় দুধমা বুঝুন তো খেওর দুধমারে বিয়া করতে পারতায় না হারাম কিন্তু আমরা এমন এক সমাজে আদের দুধমা সাতমা ইতা থবি যাইয়া ও বাড়ি ফুটে শাসি লইয়া দাঁড় গিয়া বাইক নেয় মামি লইয়া দাঁড় গিয়া ওলা ঘটনা ঘটেন নানি ওলা ঘটনা ঘটেন নানি খেনে ভাই এটা আমরা দোষ আছে ও ডেইলি আপনি মোবাইল পেপার পত্রিকা থাইবাই বাড়ি ফুটে গড়তা কি শাসিরে লইয়া বুরুত্তি দৌড় তুলিয়া ফুরুত তুলিয়া দৌড় তুলছি আর আমরা কিছু মানুষ আছি আত্মালি দেই বা আমরা সমাজের মানুষে কিছু মানুষে সাপোর্ট করি খেনে ভাই শরীয়তে যেটা হারাম হয় এটা হারাম এটা জীবনে হালাল হয় না এর লাগে আমরা এই ক্ষেত্রে দুধমা বিয়া করা হালাল না হারাম হারাম আমার দুস্থ হল্লাম আর বুজুর্গ হলে শেষ হইতে বিশ্বনবী বড় হইতে শুরু করলাম তফসিরে সিরতে ইবনে হিশামের মধ্যে লেখলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 608 বছর বয়স মুহাম্মদুর রাসূলুল্লাহর আম্মা জান হযরতে আমিনা জমিন থেকে চলে গেলেন একদম নিশ্চয় বিশ্বনবী এতিম হয়ে গেলেন লালন পালন করনেওয়ালা কেউ নাই একমাত্র দাদা হযরতে আব্দুল মুত্তালিব আর চাচা হযরতে আবু তালিব আর দাদা আব্দুল মুত্তালিব ও দুইজনে লালন পালন করেন আব্দুল মুত্তালিবে যখন শাম দেশের মধ্যে সফর লইয়া যাইতা সময় রাস্তার মধ্যে এমন এক বহায়রার রাহিব অর্থাৎ একজন ফাদ্রির লোকে দেখা হইল ফাদ্রি বালা করিছে ইয়া দেখুন এই মানুষটা দেবে আটাআটি করে অর্থাৎ 8 বছরের শিশু সন্তান 10 বছরের শিশু সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ দেবায় আটিয়া দেন ও ভাই মেঘর সাকা উফরে উফরে আটিয়া দেয় দেখার লগে লগে তার বিশ্বাস হয়ে গেল গিয়া এই দ্বিতীয় খেয় নাই আমরা যে তৌরাত কিতাবের মধ্যে পাইলাম আমরা যে ইঞ্জিল কিতাবের মধ্যে পাইলাম ও ইঞ্জিল কিতাবের বর্ণনা অনুযায়ী দেখা যায় আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বুঝিলাইলা নবী বাটিয়া যাইতরা তো উফরে দিয়া নবীজিরে সেবা দেবাওর খে সেবাদের মেঘর সাখায় খেদের ভাই মেঘর সাখায় ও ফাদ্রিয়ে ডাক দিয়া নিয়ে সারে কইলা শুনি যা কুয়া আপনি যাইতা খানো বলে সামদেশ তো মক্কা থেকে ফুবে দিলেন আগর জমানাত মানুষ ব্যবসার যাইতা ও তাই কইলা আপনি আপনার বাতি এন খেয়ে বলে বাতি যা বলে এনে লইয়া আপনার সামদেশ যাইবা না বিপদের সম্মুখীন হইবা কিয়র সম্মুখীন হইবা কোন বিপদ মানে ফাদ্রি হলে ইসলাম বিদ্বেষী হলে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধিতা করনেওয়ালা মুনাফিক হলে হয়তো হত্যা করি লাইবা এর লাগি আপনি লইয়া যাইবা না এই নিকান চাচায় তো শুনছই নানি যত করে বাতিজার লগে মায়া থাকবো নানি মাথইন না এখন হয়তো চাচা বাতিজার কোনো ফ্যামিলিত মায়া কম থাকে কিন্তু প্রায় ফ্যামিলিতে এখনও আছে এটা বহুত মায়া আলহামদুলিল্লাহ বহুত ফ্যামিলিত দেখছি এখনও চাচারে বাপর মতো মানুষ তো গুলি গেলা গিয়া এরপরে দাদাও জমিন থাকি গেলা গিয়া নবীজির এতে আপন বলতে খেও নাই নবীজি এতিম মায়া করনেওয়ালা শুধুমাত্র রইলা দাদাও চলে গেলেন একমাত্র আবু তালিব ও আবু তালিবে লালন পালন করতে করতে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর যখন 17 বছর বয়স হইল রে ভাই কিতাবের মধ্যে রাখলাম 17 বছর বয়স হিলফুল ফুদুল নামক সংগঠনের
প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হইছেন। সুবহানাল্লাহ। গোটা মক্কাতুল মুকাররমার মানুষে আমানতদার বিচারপতি, এত সুন্দর বিচার করনেওয়ালা, এত সুন্দর আখলাকওয়ালা, এত সুন্দর ব্যবহারওয়ালা, এত সুন্দর আমানতদার মানুষ আসমান ও নিচে আর জমিনের উপরে দ্বিতীয় কেউ নাই। এর লাগি বিশ্ব নবীজির যখন 17 বছর বয়স হইল, ও হিলফুল ফুদুল নামক সংগঠনের প্রেসিডেন্ট নবীজির নির্বাচিত করেন। হুকা সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা রে ভাই, দুই গোষ্ঠী আপনার মাইল লাগছে গিয়া খানায় কাবার রিপেয়ারিং করতে। হজরে আসদ খালাফাতর নামে যে ফাতর আমরা চুমা খাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার উম্মত হল কিয়ামত পর্যন্ত যদি কোনো উম্মতে হজরে আসদর সামনা খানকে চুমা খাইলায়, ইগে যত রাত গুনাহ করক, যত নাফরমানি করক, যত নিমক হারামি করক না কেন, হজরে আসদর চুমা খাওয়ার লগে লগে আল্লাহ এই উম্মতর গুনারে মাফ করিয়া দিলাই। সুবহানাল্লাহ। দুই গোষ্ঠীর মেস্তইরে মাইল লাগ গেল গিয়া, এই গোষ্ঠী হইল আমরা হরাইতাম, আরেক গোষ্ঠী হইল আমরা হরাইতাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক মানুষ ডাক দিয়া কইলা, আওসার হুজরজর মানুষ, দয় গোষ্ঠী তুমি দেন মাইর করিও না, আমি তোমাদেরকে জানাইয়া দিয়ার, আমি যে ফায়সালা দিমু তুমি দেন কি মানতে রাতিয়া সবরে জিহা, আমি হইয়া দিয়ার আগামীকাল ফজর ওয়াক্ত খানায় কাবার ভিতরে দরওয়াজা খুলিয়া সর্বপ্রথম যে মানুষের ভিতরে পাওয়া যাইব এই নৌ হজরে আসদর মীমাংসা ও ফায়সালা ওখান তাইন দান করবা। হুকা সুবহানাল্লাহ। সিরতে মুস্তাফার মধ্যে লেখলাম, খানায় কাবার দরওয়াজা খুলিয়া দেখা যায় সর্বপ্রথম দুনিয়ার অন্য কোনো মানুষ খানায় কাবার ভিতরে নাই। আখরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খানায় কাবার ভিতরে পরের দিন সকালে সর্বপ্রথম পাওয়া যায়। সুবহানাল্লাহ। ও সারা ফনসে ফরমাইন্ডে মক্কার মানুষ আউফরওয়ালায় দেখান খন বালা করন, এই বিচারের রায় এখান তা আব্দুল্লাহর ফা মুহাম্মদে দিবা। ও আব্দুল্লাহর ফা মুহাম্মদ তোমারে কইয়ার, তুমি দে ফায়সালা আমরা দিবা, তোমার ফায়সালা আমরা মানিয়া নিতে রাজি আছি। হুকা সুবহানাল্লাহ। হজরে আসদ হরাইতা খাম দেখুন জানি বা কাউসার তো আনানি রিপেয়ারিং করতে হরাইতে মাইল লাগছে। ও নবীজি কইলাম, আপনার দয় গোষ্ঠীর তাকিয়া সবচাইতে যারে আপনারা মানুন, মনে হয় আমার ফ্যামিলিতে আমি আমার বাপরে মানি, আপনার ফ্যামিলিতে আপনার বাপরে মানুন, ওলা দয় গোষ্ঠীর তাকিয়া লালচা দয় গোষ্ঠীর তাকিয়া বড় বড় মান্যওয়ালা 2-4জন মানুষ আকুয়া, ও গোষ্ঠীর তাকি 2জন আর হ গোষ্ঠীর তাকি 2জন। ও আইলা আর নবীজির শরীর মুবারক থাকিয়া ও চাদর এখান সবসময় থাকে, এর লাগি আইজ গামছা রাখা, গামছা খান্দ রাখা সুন্নত, সফর খালো সবসময় আপনি গামছা থাকেনে। কোনোখানে আদানের সময় গেছে, নমাজের সময় গেছে, মসজিদ নাই, ওখান বিচাইতা নমাজ ভরতা, ইখান বিচাইতা নমাজ ভরতা, কোনোখানে বিশ্রাম করতো, ওখান বিচাইতা বিশ্রাম করতা। বিশ্ব নবীজির সব দিন গামছা থাকতো, চাদর মুবারক ওখান দিয়া কইলা আপনারা 4 জনে 4 কোনা দরু কুয়া আর তুলা মারো কুয়া, তান দোস্ত নবুয়ত দিয়া হজরে আসদুক গামছা দিলাম, লগে লগে গামছাত তাকিয়া গামছা ওখান হরাইয়া নিলা গিয়া খাম শেষ হইল, আবার নবীজি আরও 4 জন ডাকিলা, আবার খাম করিয়া গিয়া তান দোস্ত নবুয়ত দিয়া জাগা মতো রাখি দিলা। হুকা সুবহানাল্লাহ। দরবার নাই, ফিতনা নাই, ও বিশ্ব নবীর আখলাক আর আদর্শ আসলো যে সমাজের মানুষের কিলে শান্তি দেওয়া যায়, সমাজের মানুষের শান্তি দেওয়া যায়। এখান থেকে ওখান বিশ্লেষণ করবা যে আমরা সমাজও নেতা খারে বানাইতাম, আমরা সমাজও আমরা বিচারপতি খারে বানাইতাম, আমরা সমাজও আমরা লিডার খারে বানাইতাম, যার মাঝে ইনসাফ আছে, যার মাঝে আমানতদারি আছে, যার মাঝে হিংসা নাই, যার মাঝে পরনিন্দা নাই, যার মাঝে জিনা বেবিচার নাই, ওলা এক আখলাকওয়ালা আদর্শওয়ালা মানুষের যদি লিডার বানাই, তো ই জমিনের মানুষে শান্তি পাইব, আখেরাত তো গেলেও এই জাতীয় কোনোদিন তারে বদুয়া দিত নাই। এই জমানাত লিডার খেয়ে বনে যার ফকেটও টেকা আছে, এতে ড্রাগসর কারবার করিয়া টেকা খামাও, মানুষ মারিয়া টেকা খামাও, অবৈধ ব্যবসা করিয়া টেকা খামাও, ও টেকা আছে হে নেতা। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী 1020 বছর পর্যন্ত 25 বছর পর্যন্ত নবীজি যে সময় জমিনের মধ্যে চলাফেরা করলা, 25 বছর বয়স বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা। আর এমন এক স্ত্রী বিবাহ করলাম, এমন একজন ওয়াইফরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা। কিতাবের মধ্যে লেখা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40, 2 বিবাহিতা নারী, আর নবীজি 25 বছরের যুবক
নবীকে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা। গোটা মক্কাতুল মুকাররমার বেঈমান হল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরোধিতা করা শুরু করলা। ও সময় খাদিজাতুল কুবরা মক্কার মানুষ, আমি দুনিয়ার দন চাই নাই, দুনিয়ার কোনো কিছু আমি চাই নাই, মগর আব্দুল্লাহর মুহাম্মদের মধ্যে যে পরিমাণ স্নেহ ভালোবাসা আমানতদারিয়ার মানবতা আছে, এর প্রতি আগ্রহী হইয়া আমি আব্দুল্লাহর মুহাম্মদ রে আমার স্বামী হিসাবে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। 2 নম্বরে কিতাব আর এখন কথা লেখলাম, বিশ্ব নবীর 2 বিবাহিতা নারী কোনখানে বিবাহ করলা, অর্থাৎ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মদের নবীজি শিক্ষা দিয়া যেন আমার উম্মত হল। আজ তাকিয়া যদি কোনোদিন তুমি তেন বিবাহ বন্ধনে জমিনের মধ্যে আবদ্ধ হও, তুমি যুবকে তোমার তাকি বয়সে বড় বেটি জমিন বিয়া করিও, কারণ তোমার বয়স তাকি ওয়াইফর বয়স যদি বেশি হয়ে যায়, ই বেশি বয়স্ক বেটি বিয়া করা আমার সুন্নত। সুবহানাল্লাহ। নবী যে শিক্ষা দিয়া গেলা যে বিয়া করতে তোমার তাকি বয়সে বড় করিও। আমরা 40 বছর চাচা হইলে কইনা বেটি দোকান কিন্তু 18 বছরের, আর নাইলে 100 বছরের ভাই 18 থেকে 20 বছর, এতেই বেশ না। 20-22 ফুড়ি যদি হয়ে যায় কইবা না বা ইগুর বয়স বেশ হয়ে গেছে গিয়া, কিন্তু তার যে 40 ইবা তো হে ফিরিয়া চায় না। অত শরীয়তের হুকুম হইলে বিয়া করলে তোমার তাকি বয়সে বড় বেটি বিয়া করো। হইন মাসলা আরেকও আছে, থিওরি আটাইলে আপনারা বুঝি লিবা, সায়েন্স আটাইলে বুঝবা খেনে বাক্কা লম্বা ঘটনা সারাতর মাইকো হওয়া যান না। ও হিসাবে বিয়া করলে কোনোদিন তোমার থেকে বয়সে বড় বেটি বিয়া করিও। অর্থাৎ বুঝিলা কোয়া, আপনি মুরব্বী হওয়ার বাদে আপনি আপনার স্ত্রীর হক আদায় করতে পারতেন না। এই সময় যদি স্ত্রী জোয়ান তখন তখন তাই আপনার আমানত খেয়ানত করতে চাইবা চাইতা নাই, চাইবানি। আর আপনার তাকে বয়সে বেটি যদি বিয়া করেন বড়, তে আপনার বেরেল ফরিতেও তাইর বেরেলও ফরি গেল ইয়া, তখন আর তাই আর আপনার আমানতদারি অন্য হারা নষ্ট করতে, অর্থাৎ তাইনও মুরব্বী আপনিও মুরব্বী। এলাকা এখান থেকে শিক্ষা পজিটিভ নিবা না, এখান থেকে সুন্দর শিক্ষা লক্ষ্য যে আজ থেকে আমরা বিয়া করতাম আমার থেকে বয়স বড় বেটি। 2 নম্বরে বিয়া করতাম বিবাহিত নারীরে, তালাক প্রাপ্ত বেটিরে বোঝা মনে করবা না, ডিভোর্সি নারীরে বোঝা মনে করবা না। নবীর সুন্নত হিসাবে ডিভোর্সি নারী বিয়া করবা। অন্য শরীয়তে আরেকখান কথা কর যে বিবাহিত স্ত্রী আমরা নারীরে বিয়া করতাম খেনে বলে বিবাহিত নারীরে বিয়া করার আরেক দুনিয়ার ক্ষেত্রে ফায়দা, মানে এই বেটি আরেক জামাই করে খাইয়া ইয়া তাই আলাদা একটা শিক্ষা হয়ে গেছে না। এখনকার জমানার প্রায় বেঠিনতে উপযুক্ত ফুরিনতে চাউল খয়ে টিভি দিতাবালা হরি হইতে পারেন না। 5 জনী ফ্যামিলি ফানি কত উঠা লাগবো, চাউলও দিত পারেন নি না। এর লাগি আপনি এই ক্ষেত্রে বিবাহিত স্ত্রী বিয়া করতা। মক্কাতুল মুকাররমার মুনাফিক হলে খাদিজাতুল কুবরার প্রতি নারাজ হয়ে গেলা গিয়া গোটা মক্কাতুল মুকাররমার সব চাইতে ধনী মানুষ হওয়া সত্ত্বেও আপনি কোন কারণে গরিব বেটারে বিয়া করলায়। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রে ভাই মক্কাতুল মুকাররমার উতবা শাইবা তাকি লইয়া, বড় বড় আবু জেহেল আবু লহব তাকি লইয়া, বড় বড় ইসলাম বিদ্বেষী হলে দাওয়াত দিয়া বাড়ির মধ্যে আনিয়া কইল, মক্কার মানুষ সকল তুমি তান সারায় জানো ই জমানার মধ্যে ই মহিলা সকলের মধ্যে সব চাইতে ধনী মানুষ আমি খাদিজাতুল কুবরা। আমি আপনার সামনে এখন ঘোষণা করিয়া দিয়ার আমার যত সয় সম্পত্তি আছে, যত ধন আছে, আমি আব্দুল্লাহর মুহাম্মদর নামে লেখিয়া দিলাম। সুবহানাল্লাহ। সারা মক্কার বড় বড় বেঈমান হলে ফরমাইন খাদিজা গরিব মানুষের অত সম্পদ দিলে কোনোদিন সম্পদ কোনোদিন দরিয়া রাখতে পারতো না, তুমি কিন্তু দুনিয়ার সবচাইতে বড় ভুল করলাই। খাদিজা ফরমাইন ও মক্কার বড় নেতার মন্ত্রী হল তোমাদেরকে হইয়ার আব্দুল্লাহর মুহাম্মদ রে বিয়া করি আমি যতটুকু ফায়দা হইছে ই ফায়দা দিবনে আর কোনোদিন হইতো নাই। সুবহানাল্লাহ। ও সারারে কইলা ই মুহূর্তে সবচাইতে ধনী বেটি খেয়ে বুড়ে আপনি বলতে আপনার সাক্ষী রাখিয়া কইয়ার আমার যত সম্পদ আছে সারা আমি আব্দুল্লাহর মুহাম্মদ আব্দুল মুত্তালিবর নাতি মুহাম্মদর নামে লেখিয়া দিলাইলাম, আপনারা সাক্ষী রাখিয়া দিলাম। এখন আপনারা হুকুয়া চাই ই মক্কার ভিতরে আমার লাহান গরিব মানুষ সেও আসেনি বুড়ে জি না, আপনার লাহান গরিব সেও নাই, আপনি তো এখন ফতর ফকির। ও লগে লগে খাদিজা ফরমাইন মক্কার বড় বড় নেতা আপনার সামনে রাখি আমি তোমাদেরকে কইয়ার
আমি দুনিয়ার সব চাইতে গরিব মহিলায় দুনিয়ার মক্কার সব চাইতে ধনী মানুষ আব্দুল্লাহ বা মুহাম্মদ রে আমার স্বামী হিসাবে স্বীকৃতি দিলাম। সুবহানাল্লাহ। স্বামী হিসাবে স্বীকৃতি দিছেন এক গরিব মানুষরে। এখানে নবীর আখলাক, নবীর আদর্শ আর ব্যবহার। যে বকরি চড়াইছেন, ছাগল রাখছেন, আমানতদারি পরীক্ষা পাইছেন। এর লাগে এক মানুষের লগে বন্ধুত্ব করলে শরীয়তে ফয়লা আপনি লেনদেন দিতা, লেনদেন দিলে তার ইমান পরীক্ষা করে দিবা। আপনার টাকা 500 খরচ দেখুয়া তারে, আর হে আপনার টাইম দিছে এক সপ্তাহ। এক সপ্তাহের ভিতরে যদি আপনার 500 রিটার্ন আয় না, বুঝিলে বা সাহেবর ইমান ফুরা না। সাবর তুই না খেলে সাবর আমার মাত বুঝা যান না ক্লিয়ার। ও আপনি ইমান পরীক্ষা করতে হইলে আপনি ঋণ দেখুয়া মানুষের, আপনি ঋণ দেখুয়া কিন্তু আরেক জিনিস করবা, বন্ধুয়ে বন্ধুরে ঋণ দিবা না। এখানে নবীজি ফরমাইন আল কারদু মিকরাদুল মুহাব্বত, করজ ইয়া থাকলো মহব্বতর কিনছি, মহব্বতর কিনছি। আপনি যদি আপনার বন্ধুরে করজ দেন, বন্ধু হইব যাওক আমার বন্ধুর টেকা আছে 2 দিন বাদে দিলে কিতে হইব। আর হে বেটা ইনে করি করে টেকা ইকুন দিয়ে বড় বিপদ ভরলাম না, কুস্তাম ফারিয়ার না ইকে দেন না। ও মাঝখানো শয়তানে সুযোগ লইয়া দুইও মানুষের মহব্বত বেড়া লাগাইয়া দুইজনরে শত্রু বানাইলায়। এর লাগি দেখমা খেও খেওরের দান কবজ করলে, খেও খেওরের হত্যা করলে আপনজনে মানুষ আপনজন হত্যা করে। ওলা নি ভাই ইদানিং যে ঘটনা ঘটছে বাগাবাজারের পুলিশরাত শেখ আপন ড্রাইভারে যেগুলিয়া দিনে রাইতে ঘুরিছেন ওকে নষ্ট করছে নানি, ওকে মারছে না, খেনে মারছে। ও বন্ধুর সারা জানা হয়ে গেছে গিয়া। এর লাগি শরীয়তে কর নিজের আপনজনরে কোনোদিন ঋণ দিও না। আর ঋণ এনরে দেখুয়া যার ইমানদারি পাক্কা আছে, আমল পাক্কা আছে, জবান পাক্কা আছে, এনরে ঋণ দেখুয়া। হ্যাঁ মাংদাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কারদান হাসানা হিসাবে আপনি মানুষের সুন্নত হিসাবে করত দেখুয়া। হযরতে খাদিজা দুনিয়ার সবচাইতে গরিব যে মানুষ তানে বিয়া করিয়া একাধারে বিশ্ব নবী 40 বছর পর্যন্ত খাটাইয়া গেলা, এখনো নবুয়তি নাই। 40 বছর বয়স বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি প্রাপ্ত হইলারে ভাই। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিশ্ব নবী হুজার মধ্যে তৈয়াম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হেরা গুহার মধ্যে চলে গেলেন। ওখানের মধ্যে মুরাকাবার মধ্যে বই দিতারে ভাই আল্লাহ আল্লাহ আল্লাহর তসবিহাত হল আদায় করতা। 40 বছর বয়স বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ইয়া হাদির আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী আমি জিবরাইলের পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করেন। নবী দিয়ে ফরমান ও জিবরাইল আলাইহিস সালাম, হঠাৎ আপনি আমার কোন কারণে স্মরণ করলাই? জিবরাইল আলাইহিস সালাম ফরমান ও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ আপনার আইস্তাকিয়া আপনার নবুয়তি প্রাপ্ত করবার লাগিয়া, আপনার নবী বলিয়া স্বীকৃতি দিবার লাগিয়া আপনার সামনে কোরআনে করিম ফাটাইয়া দিছেন। আপনি পড়ুক ইকরা। বিশ্ব নবী ফরমান লা তাকরা, আমি পড়া জানি না। আবার বলেন ইকরা, আপনি পড়েন আমি পড়া জানি না। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে ফরমায় আমার নবীরে তুমি ইলা পড়াইলে জিন্দেগি বড় পড়িতে পারতা না, তুমি তোমার সিনার লগে সামান্য একটা তুমি মুআকাবা করিলাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর আঞ্জা করি ধরিয়া বুকুর মধ্যে চাপ মারলা। চাপ মারার লগে লগে মাথা মুবারক থাকিলিয়া কামিতে কামিতে ফাও পর্যন্ত ভিজিয়া গেল। জিবরাইল আলাইহিস সালাম ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি পড়ুক ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। ও নবী আপনি পড়ুক রবের নামে যে রবে গোটা কুল কায়নাতের সৃষ্টি করছেন। বিশ্ব নবীর রব যেই মাত্র তান খানে শুনি লাইলা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী তাকিলুয়া ফাসায়াতে করিমা গারে হেরার মধ্যে পড়া শুরু করছেন। সুবহানাল্লাহ। শরীরের মধ্যে তাপ লইয়া আয়া বিশ্ব নবী বাড়ির মধ্যে যে সময় রওনা দিলা গোটা শরীরের মধ্যে তাপ। বিশ্ব নবী হযরতে খাদিজার ও খাদিজা আমি তোমারে খুঁজার দাম মিলুনি, ও খাদিজা দাম মিলুনি। এর লাগি আল্লাহ কুরআনুল কারীমের এক সূরা ইয়া আইয়ুহান মুজাম্মিল, ও কমলওয়ালা নবী হই আল্লাহ ডাক দিলা ফুর্তিয়া ডং করিয়া ডাক দেন ও কমলওয়ালা নবী। ও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজা
জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে তুমি এখন কম্বল দিয়ে আমারে ঢাকিয়া দিলাও। হযরতে খাদিজা ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, গড়তা কি বারইয়া গেলা সুস্থ শরীর লইয়া, বারইয়া বিকালে আইতে সময় তো বেমার অসুস্থ, আপনি কিভাবে হইলা? আপনার রাস্তার মধ্যে কি কোনো মানুষে আক্রমণ করছে? রাস্তার মধ্যে কি আপনারে কোনো মানুষে জমিন আঘাত দিছে? বিশ্বনবী ফরমানো খাদিজাতুল কুবরা, আমি তোমারে কইয়ার আমারে কম্বল দিয়া ডাকিয়া দিলাও, আমার বড় বড় তাপ উঠিছে। হৌ সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা কম্বল দিয়া বিশ্বনবীর সমস্ত শরীর মুবারক ওখান ডাকিয়া দিলা। ফেনা বিদায়া মাথার মধ্যে যখন ফট্টি দেওয়াত লাগলা, ওই সময় খাদিজা দেখতে পাইন বিশ্বনবীজির চকুর পানি পাইয়া যার। লগে লগে খাদিজা ফরমানে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, জীবনে আপনারে কোনোদিন চকুর পানি খান্তা ফালাইতে দেখি নাই। আপনি কোন কারণে জমিনের মধ্যে তো চকুর পানি আপনি ফালাইতরা? ওগো নবী, আপনার বাবা নাই, আপনার মা নাই, আপনি বড় এতিমিকেন আমরা জানি। আর একটা বার্তা আপনি হোক পাই, জমিন কোনো মানুষে যদি আপনার কষ্ট দিয়া থাকে, আমি খাদিজা যতক্ষণ পর্যন্ত এর বদলা লইছি না ততক্ষণ পর্যন্ত খানি খাইতাম নাই। আবার নবী ফরমাইন খাদিজা, এই জমিনও আমারে কোনো মানুষে আক্রমণ করে নাই, আমি নবী বড় এতিম হইয়া জমিনের মধ্যে আগমন করলাম। মগর আল্লাহ আমার এই জমিনের মধ্যে নবুয়তি প্রাপ্ত বানাইলা। আমি আব্দুল্লাহর পর মুহাম্মদর কথা কি জমিনের মানুষে শুনবা? হযরতে খাদিজা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, গোটা মক্কাতুল মুকাররমার মানুষে আপনার নবী মানুক আর না মানুক, মক্কাতুল মুকাররমার মানুষে আপনার ইফরে ঈমান আনুক আর না আনুক, মগর আমি খাদিজাতুল কুবরা আপনার দোস্তে নবুয়তের হাতের মধ্যে হাত রাখিয়া আমি আপনার আখরি জবানার নবী হিসাবে স্বীকৃতি দিয়া কইলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিতাবের মধ্যে লেখেন মহিলাদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন উনার নাম হযরতে খাদিজাতুল কুবরা। আর বন্ধু সকলের মধ্যে পুরুষ সকলের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এনার নাম নবীজির বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ও দুইজনে সর্বপ্রথম দুই ডিপার্টমেন্ট থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলা। বিশ্বস্ত বন্ধু হযরতে আবু বকর। হায় রে হায়, আমরা জবানাত অরিজিনাল বন্ধু তুকাইয়া হওয়া যায় না, যায়নি ভাই? মাথনারে যুবক হল ই জবানাত প্রকৃত বন্ধু হওয়া যায় না, কিন্তু বিশ্ব নবী বাল্যকাল থেকে যারা বন্ধু বানাইছিলা যার নাম হযরতে আবু বকর। নবীজি জমিন থেকে যাইতে সময় সাহাবায়ে কেরাম হল সাহাবায়ে কেরাম হল আমি মারা যাওয়ার বাদে আমার দার খাননিয়া আমার আবু বকরটে তোমরা দাফন করিও, কারণ আবু বকর আমার দুনিয়ার সফর সঙ্গী আসলা আর আখিরাত সফর সঙ্গী হিসাবে আমি আমার আবু বকরটে সাইয়ার। সুবহানাল্লাহ। এমন বন্ধু জমিন বানাও যে বন্ধুয়ে তোমারে দুনিয়া তো স্মরণ করে আখিরাতর ময়দান গিয়াও তোমারে স্মরণ করিলায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওলা মানুষের লগে সম্পর্ক লাগাও, ওলা মানুষের লগে বন্ধুত্ব লাগাও। কিয়ামতের ময়দানে তোমার বন্ধু যদি জান্নাতের মধ্যে চলে যায় তোমারে যেন জান্নাতে যাইতে সময় না ভুলিয়া, অর্থাৎ তোমারে যতক্ষণ পর্যন্ত জান্নাত নিছে না তোমার বন্ধু অত সময় জান্নাতে যাইতো নাই। সুবহানাল্লাহ। এরার লাগে আপনি বন্ধুত্ব লাগা কোয়া যারা কিয়ামতের দিনও স্মরণ করে, এরার লাগে বন্ধুত্ব লাগা কোয়া যারা ফজরের নমাজও আইলেও আপনার কমসে কম একটা SMS দিয়া হয় বন্ধু আয় নমাজও আয়। আমরা একমাত্র ক্রিকেট খেলাতে আমার বন্ধু আমারে খুঁজায়, ফুটবল খেলাতে আমার বন্ধু আমারে খুঁজায়, গান বাজনার আসরও যাইতে আমার বন্ধু আমারে খুঁজায়, পার্কও যাইতে আমার বন্ধু আমারে খুঁজায়, মগর ফজরের নমাজও যাইতে আমার বন্ধুয়ে আমার খুঁজায় না। ও আমরার বন্ধুত্ব না নি ভাই। তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যখন ফরমানো আবু বকর আল্লাহ আমারে আখিরি জমানার নবী হিসাবে স্বীকৃতি দিলাইছেন হযরতে আবু বকরে আলহামদুলিল্লাহ কইয়া বিশ্ব নবীর দস্তে নবুয়তের হাতের মধ্যে হাত রাখিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেন আর সঙ্গে সঙ্গে বলবেন ইয়া রাসূলুল্লাহ এখন কইয়া দেখো আমাদের করণীয় কিতা কর্ম কিতা নবীজি ফরমান যতদিন পর্যন্ত আল্লাহ প্রকাশ্য দাওয়াতের কথা হইছেন না অতদিন পর্যন্ত লুকাই লুকাইয়া চুপি চুপিয়া মানুষের দিনের নিস্তিনি কথাগুলা মানুষের শুনাইয়া ইসলাম ধর্মর দিকে আহ্বান করিও হৌ সুবহানাল্লাহ ও লুকাই লুকাইয়া শুরু হইল এখে বা দিগর ইসলামর সুশীতল ছায়ার তলে আশ্রয় নিতে লাগলা ফুয়া মুসলমান হইলে বাফরে লুকাইয়া নমাজ পড়তো বইন্ডে লুকাইয়া নামাজ পড়তো বাইরে লুকাইয়া নামাজ পড়তো ওলা আসলো প্রকাশ্য আজ মসজিদে জেলা আমরা জমাত হরিয়ার ইনবইয়ার দিনী আলোচনা শুনিয়ার ইলাস কিতাব লেখনা হজর মৌসুম বিভিন্ন দেশ থেকে মানুষ মক্কাতুল মুকররমাত আইতা বিভিন্ন মৌসুম আইয়া মক্কাতুল মুকররমাত আইয়া বাজার করতা এখন জেলা হজর আই না নি আমরা বিভিন্ন রাষ্ট্র তাকিয়া যাই তো বিশ্ব নবী যে সময় দিনের দাওয়াতের দিকে আগ্রহী তখন মক্কার বেঈমান হলে বিরোধিতা করিয়া থান চাষা গরুর দুশ্মন আবু লহব উতবা সাইবা আবু জেহেলেরা শুরু করলা যে আই মানুষ তো বাইরা দেশ থেকে আইবা ওইলে ওখান আগে জানাইয়া দিলাম অনেক পাগল আছে পাগলর দ্বারও যাইতা না হুক না আউযুবিল্লাহ কারণ আপনারা হরুতারে যদি কোনো সাহাফেগু আছে যাইস না হে যাওয়া বাদ দিলাই হইব যাইবা আগে সাহাফেগু কিজাত দেখিয়াই এর বাদে না বিবেচনা ওলা নিবা তো বাইরা মানুষে হইলে ইনো পাগল যে একবার দেখি না পাগলে কিতা হয় ওলা নি ভাই সারা মানুষে হুনার বাদে গিয়া দেখলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জবানের বাণী শুনবার আগে আগে চেহারার দিকে তাকাইন চুলোর দিকে তাকায় চেহারা মুবারকর দিকে তাকানির লগে লগে মহব্বত ফরিয়া বিশ্ব নবীর জাদুমাকা কথাগুলা শুনিয়ারে ভাই মানুষ গুড়িয়াওয়া তো দূরের কথা আগে নবীজির দস্তে নবুয়তরা তোর মধ্যে হাত রাখিয়া ফরেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো কষ্ট করিয়া দিন জমিন তৈয়া গেছেন উম্মতর লাগিয়া দুশ্মনী করছেন গরর মানুষে আবু লহব নবীর চাচা আবু জেহেল নবীর চাচা এমনকি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা নবুয়তি প্রাপ্ত হওয়ার কারণে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আপন বাতি জানতে চাচার গরর বাই আনতে তান ফুরিন্তরে পর্যন্ত তালাক দিলাইলা হুকন আউযুবিল্লাহ ও সূরা লহব আল্লাহ নাযিল করলা তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব সূরা লহব নাযিল করলা ধ্বংস করবার লাগিয়া এর লাগি দুশ্মনী করতেই শুরু হয় তুমি বালা কাম করলে বাইরা মানুষে আগে তোমারে নেগেটিভ পজিটিভ বুঝে না নেগেটিভ পজিটিভ তোমার উন্দালোর আগে বুঝিলায় সাসার গরুর বাইয়ে বুঝিলায় তোমার পকেটও টেকা থাকলে বাইরা মানুষে কমেন্টস করবার আগে গরুর কমেন্টস করিলায় হয়ে গিয়ে 2 নম্বরই কারবার করেন আন্নায় হতা করে মাতনা নিবাই তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 13 বছর দিন থেকে মক্কাতুল মুকাররমাত মেহনত করলাম রাত্রেবেলা লুকাইয়া নবীজে নমাজ পড়তা ফজরের নমাজও কোয়া এশার নমাজও কোয়া মগর উতবা সাইবা তাকি লইয়া বড় বড় নেতা হলে সারা গাঁও মানুষরে গ্রামন মানুষরে কইতা আব্দুল্লাহ রফা মুহাম্মদে যখন তিলাওয়াত করে বুঝা যায় আসমান তাকি কি জিনিস যেন নাদিল হয়ে যায় তোমরা খে ওইগুর তিলাওয়াত শুনার যাইও না অথবা তোমরাও পাগল হইবাই হো নাউযুবিল্লাহ হবাই মিটিং করুন রাত্রিবেলা বড় বড় নেতা হল গিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তিলাওয়াত শুনবার লাগিয়া উতবারে দেখা যায় এক কোণার মধ্যে দাঁড়ানো সাইবারে দেখা যায় আরেক কোণার মধ্যে দাঁড়ানো আবু লহবরে এক কোণার দাঁড়ানো আবু জেহেলরে এক কোণার মধ্যে দাঁড়ানো সকালবেলা একজনে আরেকজনের মোকাবিলা হইয়া কইন তোমরা খেনে আইলাই বলে বাইরে ভাই আব্দুল্লাহ রফা মুহাম্মদে আর খরুক না খরুক হইতাম পারি আর না মগর যখন আল্লাহর কালামুল্লাহ শরীফ যখন তিলাওয়াত করিয়া যায় আমরার দিল ইকান পাগল হই যায় হৌ সুবহানাল্লাহ আর নবীজির তিলাওয়াত সুন্দর হইব না অসুন্দর হইব তো না খেনে রে বাবাই সাহাবায়ে কেরাম ওখানে নবীজির ঘরে নামাজ পড়লে লড়িতা না ও বুঝাদার তিলাওয়াত না দিল এখন ও একদম নিরিবিলি তিলাওয়াত শুনতরা নমাজ পড়িতরা হায় রে হায় ইটা খবর আমরা নাই জানি না যদি জন্নত যাই
তো হয়তো নবীজির জবান তাকিয়া নবীজির জবান খানে খুদ আল্লাহ তো কইতে তোমরা যখন জন্নত আইবাই তো তোমরার শেষ আশা আমি পুরা করুন বলে কিতা আশা তো তোমরা ডিমান্ড করবাই আমারে বলে আল্লাহ তুমি তিলাওয়াত করো তুমি তিলাওয়াত করো ও আল্লাহ সূরা রহমান থেকে শুরু করবা আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান ও সূরাত থেকে তিলাওয়াত করিয়া জন্নতি প্রত্যেক বান্দা বান্দিরে আল্লাহ তান জবান দিয়ে তিলাওয়াত করে শুনাইবা জোরে হোক সুবহানাল্লাহ হনো কি আল্লাহর তিলাওয়াত শুনবো খেনে শুনতাম আল্লাহরে কইমু গো আল্লাহ দুনিয়াতে আপনি কালামুল্লাহ শরীফ দিয়া দিলাই আপনার জীবনে দেখি নাই এর বাদেও আপনার কুদরতর কদম সজ্জা দিলাম আমাদের মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার হুজুর হলে আমরা ক্লাসও পড়াইতে হলে সজ্জার যাওয়ার মধ্যে যখন তোমরা যাইবাই নমাজের মুসল্লার মধ্যে দাঁড়াইবাই আল্লাহরে তোমরা দেখো আর না দেখো মগর আল্লাহ তোমরা দেখো বিশ্বাস রাখিও আল্লাহ সারাটা দিন দেখি তোমার কুদরতর কদম খানো সজ্জা দিলাম আজ জন্য যখন আমাদেরকে তুমি উপহার দিলাই একটা বার্তা যদি তোমার জবান মুবারক দিয়া আপনার কালামুল্লাহ শরীফ খান তিলাওয়াত করিয়া যাইতায় আল্লাহ লগে লগে তিলাওয়াত শুরু করবার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান উম্মতে জন্নতি বান্দা বান্দি আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত নিয়ারে ভাই অন্তরখান খুশ হয়ে যাব হো সুবহানাল্লাহ ও জন্নতি হলে ফরমায় আল্লাহ জীবনে কোনোদিন বিশ্বনবীরে দেখি নাই জীবনে কোনোদিন আপনারাও দেখি নাই না দেখি আপনারা বিশ্বাস করিয়া তো কষ্ট করলাম জন্নতর ভিতরে একটা বার যদি আপনি আমাদের সামনাখানো দেখা দিতাই আল্লাহ তার ৭০,০০০ রহমতর পর্দা সরাইয়া প্রত্যেক জন্নতি বান্দা বান্দির সামনে হাজিরা দিবা হৌ সুবহানাল্লাহ দেখিও নবীর লগে সম্পর্ক লাগাও নবীর জিন্দেগির লগে সম্পর্ক লাগাই নবীর আখলাকর লগে সম্পর্ক লাগাই জন্নত গেলেও আল্লাহরেও দেখবা আল্লাহর জবানর তিলাওয়াত শুনতে পারবা হৌ সুবহানাল্লাহ নবীজি 13 বছর মক্কাতুল মুকাররমাত মেহনত করলা নির্যাতন জঙ্গে বদর গিয়া সাকসেসফুল হইলেও জঙ্গে উহুদ গিয়া দান মুবারক শহীদ হইলা জঙ্গে উহুদ গিয়া দান মুবারক শহীদ হইলা বেহুশ হয়ে গেলা গিয়া শয়তানে শুরু রাই দিলা বলে দুনিয়ার মানুষ আর জঙ্গে উহুদ তোমরা লড়াই করিয়া কোনো ফায়দা নাই যে মুহাম্মদর লাগি তোমরা জিহাদ করদায় ই মুহাম্মদ তো জমিন শহীদ হয়ে গেছ নাউযুবিল্লাহ হযরতে উমরের মতো সাহাবীর খবর ভাঙ্গি গেল গিয়া আহারে যে মানুষের কারণে যে দিনে ইসলামের কারণে আমরা জিহাদ করিয়ার বিশ্ব নবীজি যদি জমিন থেকে যাইন গিয়া আমরা জিহাদ করিয়া কি ফায়দা মগর ও হালত হযরতে উমর ইবনুল খাত্তাবে তলোয়ার উষা করিয়া জঙ্গে উহুদের ময়দানে সারা ঘোষণা করিয়া নবীর সাহাবী হল যদি আল্লাহর দিন ইসলাম কায়েম করবার লাগি তোমরা জিহাদের মধ্যে আসো তাহলে নবীজি শহীদ হইছেন শহীদ হইতে তো মগর জিহাদ তামানো যাবে না আর যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর লগে জিহাদ করতে থাকো নবীজি শহীদ হয়ে গেছেন তোমরা জিহাদ বাদ দিলাও অথবা আমি উমরে খয়ার যতক্ষণ পর্যন্ত আমরা দেহর মধ্যে প্রাণ আছে অতক্ষণ পর্যন্ত জিহাদ বাদ দিতাম না হৌ সুবহানাল্লাহ ও বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিন ইসলামের কর্ম করতে গিয়া জঙ্গে উহুদের মধ্যে ময়দানের মধ্যে নবীজির সিকিউরিটি আসলা সিপাহী আসলা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে সিরাতে ইবনে হিশামের মধ্যে লেখরাম হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গে উহুদের মধ্যে যখন শাহাদত বরণ করণ দেওয়াই যখন জনতার মাঠের মধ্যে নেওয়া হয় দেখা যায় হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর 70টা কি বেশি তলোয়ারের দাগ পাওয়া যায় হৌ সুবহানাল্লাহ জঙ্গে উহুদ নবীজির দান মুবারক শহীদ হইলা ও শহীদের খবর শুনিয়া নবীজির আশিক আসলা হযরতে ওয়াইস কুরুনি নাম শুনছনি ভাই 32টা দাঁত ভাঙ্গিসলা হযরতে ওয়াইস কুরুনিয়ে নবীজি একদিন বয়ানও লাগিয়া সাহাবায়ে কেরামকলে কইল ও সাহাবায়ে কেরামকল কোনোদিন যদি হযরতে ওয়াইস কুরুনির লগে তোমার তান দেখা হয় তে তানে দিয়া তুমি যেন দোয়া করাইও কিতা করাইও মাতনা খানে ভাই দোয়া করাইও হযরতে উমরে ফরমাইন হযরতে আলীয়ে ফরমাইন হযরতে আবু বকরে ফরমাইন বুঝলাম না হযরতে ওয়াইস কুরুনিকে জীবনে দেখি নাই হযরতে ওয়াইস কুরুনিকে জীবনে কোনোদিন এন সামনে যাই নাই অথচ নবীজি এনর কথা আমরা কিতার লাগি কই সাহাবায়ে কেরামলে আরজ হনিয়া রাসূলুল্লাহ আমরা আপনার লোকে জিন্দেগি বড় মেহনত করলাম
আপনার লগে জিন্দগি খাটাইয়া যাইয়ার আমবার কথা আপনি না কইয়া হজরতে ওয়াইস কুরুনির কথা খানতা আপনি কোন কারণে কইয়া যাইতরা ও নবিয়ে ফরমাইন দে সাহাবায়ে কেরাম হল আমার ওয়াইস কুরুনি আমার এমন এক পাগল আর এমন এক আশিক ইগে তার মার খেদমত করতে করতে মা তার উপরে রাজি হয়ে গেছেন গিয়া ইগু আল্লাহর আদালত বড় জবর মকবুল হয়ে গেছে গিয়া এর লাগি ওয়াইস কুরুনিয়ে দে দোয়া করবা ই দোয়া আল্লাহ খালি ঘুরাইয়া দিতা নাই ইগে মার খেদমত করতে করতে মা তার উপরে রাজি হওয়ার কারণে আল্লাহ তার প্রতি রাজি হয়ে গেছেন গিয়া এর লাগি ওয়াইস কুরুনিয়ে দেন ভাইবাই তার দোয়া তোমরা লইও তার দোয়া আল্লাহর আদালতের মধ্যে মকবুল হও সুবহানাল্লাহ ও হেতু কোনো বিজি ইশারা করছেন ওয়াইস কুরুনিরে ভাইবাই পাগলল্লাহ খান মুগর ফাইলে কই হাত তুলা মারি দোয়া করো ফাইলে কই আমরা দোয়া দিয়া দাও হো না সুবহানাল্লাহ খেনে এই তান মার খেদমত করতা আর মার খেদমত করায় মা তান উপরে রাজি হইছেন আল্লাহ রাজি হয়ে গেছেন গিয়া এর লাগে আপনারা কইয়ার মার বাড়ির থাকলে খেদমত বেশ করিও এরার দোয়া লইও এরার দোয়া বিশ্ব নবীজি হইতরা মা বাপর বাধ্য সন্তানের দোয়া জমিন লইও তুমি তাই কারণ ইতার দোয়া আল্লাহ খালি করাইয়া দে না হোক সুবহানাল্লাহ তো হজরতে ওয়াইস কুরুনির কথা হইতরা নবীজিয়ে ইন্তেকালের সময় যাইতে সময় হয়তো সাহাবায়ে কেরাম হল আমার জুব্বা একটা নিয়া আমার একটা পাগল অমুক জঙ্গলের মধ্যে ভাইবা ছাগল রাখের বকরি রাখের ওগুরে আমার জুব্বাগু তোমরা সমঝাইয়া দিয়া যাইও হযরত ওমরে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার ওয়াইস কুরুনি পাগলটে কোন কারণে আপনি জুব্বা মুবারকটা দিয়া যারায় অথচ আমি উমরের জঙ্গে উহুদ আপনার লগে শরীক আসলাম জঙ্গে খন্দক শরীক আসলাম গো নবী হযরতে আবু বকর ফরমাইন ইয়া রাসূলুল্লাহ বাল্যকাল থাকিলে আপনার বন্ধু আমি এখনো আপনার বন্ধু এমন কি আপনি করে আখিরাতের জিন্দেগির বন্ধু আমি থাকতাম মগর আপনি আমার জুব্বা মুবারক না দিয়া এই ওয়াইস কুরুনি নামক মানুষরে আপনি কোন কারণে দিয়া যারায় ও নবী যে ফরমাইন দে সাহাবায়ে কেরাম হল আমার ওয়াইস কুরুনি আমার এমন এক পাগল মানুষ আছে যে আমার দুইটা দান শহীদের কথা শুনিয়া আমার ওয়াইস কুরুনি একটা একটা করিয়া 25টা দাঁত ভাঙ্গিয়া ফালাই দিছে সুবহানাল্লাহ নবীজি ইন্তেকালের বাদে হজরতে উমর আর হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জুব্বা লইয়া রওনা হইলা যাইতে যাইতে জঙ্গল গিয়া দেখলা এক সরু বাচ্চায় ছাগল রাখের জিকার করলা বাইরে ও মডেল একজন মানুষ তুমি দেখছো নি বাচ্চায় কইল আপনারা মাত আমি সারা বুঝিয়ান না বললে যার কথা কইতরা হো জুফরি এখান দেখরানি ও জুফরি তাকি মানুষ এখন বারণ দিনের আইতে খারি খান্দইন দিনের আইতে খারি খান্দইন খান্দিতে দাগ ভরি গেছে খালা দাগ ভরি গেছে গিয়া ও থান গেছে দেখুয়া ও থাই নোয়াত হজরতে উমর ইবনুল খাত্তাব চলে গেলেন গিয়া দেখলাম ওয়াইস কুরুনিয়া মাগরিবর নামাজ পড়িতরা সালাম ফিরাইলা ডাইনার বাউে হজরতে উমর আর হজরতে আলিয়া হজরতে ওয়াইস কুরুনে সালাম দিলা সালাম দেওয়ার লগে লগে ওয়াইস কুরুনিয়ে জবাব দিয়া বলেন ওয়ালাইকুমুস সালাম ও নবীর সাহাবী উমর আর আলী হজরতে উমরে ফরমান ওয়াইস কুরুনি ভাই জীবনে কোনোদিন তুমি আমার দেখলাই না আমরাও তোমারে দেখি নাই এরপরে তুমি আমার নাম কিভাবে তুমি জানতে পারলাই হজরতে ওয়াইস কুরুনিয়ে ফরমান আল্লাহর নবীর সাহাবী উমর তুমি তাইতে নবীজির জুব্বা মুবারক লইয়া আমার সামনা খানো আইবাই গত রাত্রি নবীজি আমার স্বপ্ন যুগে আয়া তোমার তান ফটো সহ তোমাদের নাম সহ আয়া বিশ্ব নবী আমারে জানাইয়া দিয়া গেছেন সুবহানাল্লাহ হযরত উমরে ফরমাইন ওয়াইস কুরুনি ভাই নবীজির লগে জঙ্গ হুদ চলে গেলাম নবীজির দান মুবারক পর্যন্ত শহীদ হইল কত কিছু রক্ত বাইয়া গেল নবীজি আমাদেরকে জুব্বা না দিয়া বারবার তোমার কথা খান্তা নবীজি আমরা কেন কইলা তুমি এমন কোন কর্মখান্তা জমিন করিয়া গেছে একটা বার্তা কি হইতে পারো হযরতে ওয়াইস কুরুনিয়া ফরমাইন উমর ভাই আমার কোনো কিচ্ছু বয়ান করার দরকার নাই আমার মুখের মধ্যে একটাও দাঁত তুমি জানি দেখতে পাইতে নাই হযরতে আলী ফরমাইন ও ওয়াইস কুরুনি ভাই তোমার মুখের মধ্যে 32টা দাঁত কেমনে পড়ে গেল হযরতে ওয়াইস কুরুনিয়া লগে লগে জবাব দে ও নবীর সাহাবী হল আমার নবীর জীবনে কোনোদিন মন পড়িয়া দেখি নাই চোখ পড়িয়া দেখি নাই
নাই মগর যেই দিন আমি শুনতে পাইলাম বেঈমানের বাচ্চাইতে জঙ্গে উহুদ আম নবীজির দান মুবারক শহীদ করলা আমি আর সহ্য করতে না পারিয়া একটা হাতুড়া লইয়া আমার দাঁত আমি বাঙ্গা শুরু করলাম ও বাঙ্গা শুরু করার লগে লগে আমার মনে হইল হয়তো এই দাঁত নবীজির শহীদ হয় না একটা হইতে পারে আমি আবার আর একটা বাঙ্গা শুরু করলাম এইভাবে বাঙ্গিতে বাঙ্গিতে 32টা দাঁত আমি বাঙ্গিয়া ফালাই দিলাম হয়তো উমরে ফরমাই আল্লাহর নবীর সাহাবী হযরত উমরে ফওয়াজ করুনি ভাই 32টা দাঁত তুমি একটা একটা খনিয়া নিজের হাতে বাঙ্গিয়া ফালাইলাই একটা বার্তা হোসাইন তোমার কি কষ্ট হয় নাই তোমার কি রক্ত পর্যন্ত পড়ে নাই হতে ওয়াজ করুনি ফরমাই নবীর সাহাবায়ে কেরাম নবীর মহব্বতের মধ্যে ডুব দেওয়ার কারণে নবীর আশিক আর পাগল হওয়ার কারণে 32টা দাঁত আমি বাঙ্গিয়া ফেলাইছি মগর একটা দাঁত বাঙ্গিতেও সামান্যতম বেদনা আমি বুঝতে পারি নাই সুবহানাল্লাহ ওলা আশিক আর পাগল আসলা ওলা মহব্বতর আসলা যারার লাগি নবীজিও হইয়া গেছেন দোয়া লইও আর আইজ আমরার লাগি মানুষে আমরার কাছ থেকে মানুষের দোয়া নিত সোয়া হরিয়া যায় গিয়ে মানুষ হরি যায় এখানে আমরা নাই নবীর আখলাক নাই নবীর সুন্নত নাই নবীর ব্যবহার অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতরে হইয়া দেখুয়া আপনার মুহাব্বতের বান্দা বান্দি হলে আপনি জানাইয়া দেখুয়া তারা যদি আপনারে ভালোবাসতে যায় আপনারে যদি মহব্বত করতে চায় আমি আল্লাহর লগে যদি মহব্বত লাগাইতে চাই আমি আল্লাহর লগে যদি সম্পর্ক স্থাপন করতে চাই আমি আল্লাহ হইয়া দিয়ার আপনার উম্মতরে হইয়া দেখুয়া ফাত্তাবিউনি ওরা যেন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম আরজ করিয়া রাসূলুল্লাহ আমরা আপনার লগে চলাফেরা করিয়ার উঠা বসা করিয়ার নামাজ পড়িয়ার আপনার অনুসরণ করতে কোনো অসুবিধা হইতো নাই মগর কিয়ামত পর্যন্ত আপনার আখরি জবানার উম্মত হলে জমিন আইবা ইতাই আপনারও দেখতা নাই আমরাও দেখতে নাই এরা কীভাবে আপনার অনুসরণ করবা বিশ্ব নবী ও সাহাবায়ে কেরাম কল মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি আমার উম্মতে যদি আমারে ভালোবাসতে চায় আমার অনুসরণ করতে চায় আমার লগে মহব্বত লাগাইতে চায় আমার উম্মতে যদি আমার সুন্নতর লগে মহব্বত লাগায় ওরা যেন আমি নবীর লগে মহব্বত লাগাইল সুবহানাল্লাহ ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আর যারা আমার মহব্বতের মধ্যে হাবুডুবু খাইলিল গিয়া আমার লগে মহব্বত আর সম্পর্ক লাগাইল আমি নবী হইয়া দিয়ার কিয়ামতর দিন আমি যে সময় জন্নত যাইমু আমার ই উম্মত করে লগে জন্নত লইয়া যাইমু সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ লাগিয়া প্রত্যেকজন মানুষের নবীর লগে মহব্বত লাগা কুয়া নবীর লগে সম্পর্ক লাগা কুয়া দেখবা দুনিয়া আখিরাত ফায়দা হইবা হ্যাঁ ইমানদার মুত্তাকি মানুষ জমিন গরিব থাকবো ইমানদার মুত্তাকি মানুষের পরীক্ষা আইব আল্লাহ পরীক্ষা করবো এরারে পরীক্ষা করবো ওলা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ও নবী আপনার উম্মত আপনার হইয়া দেখুয়া আমি এনারে সময় সময় পরীক্ষা করবো সময় সময় পরীক্ষা করবো ডর দিয়া বয় দিয়া সম্পদ মাইর খাওয়াইয়া আওলাদ মার খাওয়াইয়া বিভিন্ন নির্যাতনের মধ্যে ফেলাইয়া আমি আল্লাহ এরারে পরীক্ষা করবো হৌ সুবহানাল্লাহ তোরে হৌ সুবহানাল্লাহ আমরা নির্যাতনের শিকার হইতে কমই নি ভাই তুই না খেনে হ্যাঁ আমরা নির্যাতনের শিকার হই আজ ফিলিস্তিনের মুসলমান কোটি কোটি মুসলমান ধ্বংস করাওয়ার বর্মার মুসলমান আট ফাও বান্দিয়া ধ্বংস করাওয়ার ভারতের মুসলমান ভারতের মুসলমানে ভারতের ইবার লাগিয়া ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে জিহাদ করলা ব্রিটিশের গুলামিত থেকে আজাদির দিন থেকে আনলা ও ভারতের মুসলমানদের সংখ্যা লঘু হওয়ার ও ভারতের মুসলমানদের ভারত থেকে বাংলাদেশ পাকিস্তান ফাটাইবার চক্রান্ত করাওয়ার কিন্তু ভারতের নেতা মন্ত্রী হল খাম
খুলে শুনে রাখো, আমরা এ দেশে জোর করে আসি নাই, আমরা স্বইচ্ছায় এ দেশ আজাদ করেছি, এই দেশের জন্য জীবন দিয়েছি। ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত এই জমিনও আসি, আমাদেরকে পৃথিবীর কোনো বেটার বাবার ক্ষমতা নাই এই ভারতটাকে কোনো দেশে দিতে পারবো। হোক ইনশাআল্লাহ, ঘুরে হোক ইনশাআল্লাহ। দেশ আমরা হ্যাঁ নির্যাতন স্বীকার করতে পারো, পরীক্ষা করতে পারো আমাদেরকে, মগর যতদিন পর্যন্ত ইমান আছে, আল 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 অতনু মিনাল ইমান, আল অতনু আল হ্যাঁ হুব্বুল উতুনু মিনাল ইমান, ততক্ষণ পর্যন্ত ভারতের জমিনও আমরা আছি। এই জমিনকে মহব্বত করমু আজীব, আমরা এই জমিনের লোকে মহব্বত লাগাইমু, এই জমিন থেকে আমরা হরাইতে পারতাই নাই, কারণ আমরা ইমান লইয়া আইছি। এই জমিনও সর্বপ্রথম এসেছেন হযরতে আদম আলাইহিস সালাম, আমাদের পিতা, তোমাদের পিতা, তোমাদের 14 পুরুষের পিতা সর্বপ্রথম এসেছেন, উনিও মুসলমান ছিলেন। ওনাদের বংশধর আমরা, ওনাদের উম্মত আমরা, ওনাদের আওলাদ আমরা। আমাদেরকে তোমরা কোনোদিন ভারত থেকে বিতাড়িত করতে পারবে না ইনশাআল্লাহ। দূরে হও ইনশাআল্লাহ। আমরা এই দেশও আমরা বহিরাগত হয়ে আসি নাই। আমার বাপ আইসই, আপনার বাপ আইসই, তারার বাপ আইসই, হযরতে আদম আলাইহিস সালাম। আল্লাহ হযরতে আদম রে জন্নতটাকে যখন সর্বপ্রথম ফেলাইছেন, খানো ফেলাইছেন আতনারে ভাই, ও ভারতের ভূখণ্ড শ্রীলঙ্কা, আজ শ্রীলঙ্কা দেশ হয়েছে, আজ শ্রীলঙ্কা দেশ হয়েছে, মগর শ্রীলঙ্কা ভারতের ভূখণ্ড আসে, বাংলাদেশ ভারতের ভূখণ্ড আসে। और हमरा तुम देखो हमरा फोरा दी, वाह क्या बात है। जब लेक्चर देता है ना बहुत अच्छा लगता है तुम्हारा लेक्चर, लेकिन याद रखो हम मुसलमान हैं, हम इस्लाम के लिए, नबी के लिए, अल्लाह के लिए हमारा जीवन दे देता है भाई। আমরা জীবন দিতাম, लेकिन আমরা বহিরাগত ভাবিও না, আমরা এই দেশের সুনাগরিক। হাসানানি ভাই মাতই না কেন এর লাগি নবীর আদর্শ বাস্তবায়ন করেন, নবীর লগে মোহব্বত লাগাই, আল্লাহর ডর আর ভয় ভয়তা করুক। ইনশাআল্লাহ আমরা বিজয় আসলাম, বিজয় আসি, কিয়ামত পর্যন্ত আমরা বিজয়ীর পতাকা উড্ডীন করমু ইনশাআল্লাহ। হব ইনশাআল্লাহ। আল্লাহ আপনারা আমার প্রত্যেকরে খোয়ার হুনার তাকিয়া বেশি বেশি আমলের তৌফিক দান করুক। হোক আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা। আমি বহুত দূরে যেতাম, ফোন আপনারা ফুরিবা, আমি দোয়া দিয়ে যাই, আপনারা দোয়া করুক, আমি দোয়া ওই আপনারা হোক, আমি যাইতাম বহুত দূরে যেতাম ফোন আপনারা আসুন তো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين. الله আপনার মায়ার মোহব্বতের বান্দা হলইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আতকান ফাতিছি। আল্লাহ আল্লাহ আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জমাতের খবর, এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়া বিশ্ব নবীজির খেদমত আপনি পৌঁছাইয়া দে। আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আপনি আমরার মাফ ফরমাও। আল্লাহ জীবনে কত নমুনার গুনাহ করলাম, গুনার তো কোনো সীমা না, সীমা আছে আল্লাহ, আপনার রহমতর কোনো সীমা নাই। আপনার অসীম আল্লাহ রহমত দিয়া আপনি আমরার প্রত্যেকের গুনারে আপনি মাফ করিয়া দে। আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার এই মৌত খান্তা দিয়ে দে। আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে ইলা মৌত খান্তা দিয়ে যে মৌতর বাদেও মানুষে আমরার কবর তাকি তুলিয়া আবার আমরার পৌষ মেটামর লাগি ফাটা দিয়ে রাখি। আল্লাহ ইয়া আল্লাহ আপনি আমরার মাফ ফরমাও। আল্লাহ আপনি আমরার মাফ ফরমাও। ইয়া আল্লাহ আপনি আমরার জিন্দা মুর্দা মায়ার বাবারে মাফ ফরমাও। এই জমাতে অনেক আছি, অনেকর মা নাই, অনেকর বাবা নাই, আমরার কবরবাসী মায়ার বাবার কবরে আপনি জন্নতর বাগান বানাইয়া দে। আল্লাহ ইয়া আল্লাহ আমার ভাই আনতে খেও মা কবর তৈয়া, বাবা কবর তৈয়া, খেও দাদা দাদি নানা নানি কবর তৈয়া খান ফাতিছেন। আল্লাহ আমরার মধ্যে গান করে মাফ করি কবরের জন্য তো বানাইয়া দে। আল্লাহ
ইয়া রাহমার রাহিমিন এলাকার প্রত্যেক জিন্দা করে নেক আমলের তৌফিক দাও এলাকার প্রত্যেক উলামায়ে কেরাম করে হক্কানি রব্বানি হিসেবে আপনি কবুল ফরমাও আমার নওজোয়ান যুবক ভাইয়ান গুন্তরে দিনদার মুত্তাকি পরহেজগার বানাও আল্লাহ আল্লাহ এলাকার থেকে বদ্দিনীরে দূর ফরমাও নবীর আশিকার ফাগল হিসাবে ইতারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আপনি আমরার বেমার আজারটি শিফা করিয়া দেও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত বেমারি আছেন তামামর বেমারটি শিফা করিয়া দেও আল্লাহ নবীদের জিন্দা মুর্দা উম্মত তামামরে মাফ ফরমাও দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান আছেন ইতার জান মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আমার ভাইয়াইন টেকা পয়সা দিয়া খেও সময় দিয়া বিভিন্ন লাইনে যে লাইনে সাহায্য সহযোগিতা করছেন প্রত্যেকের উত্তরে আপনি কবুল আর মঞ্জুর করিয়া প্রত্যেকের দিলর যায় মুকাসিদরা আপনি পুরা করিয়া দেও আল্লাহ এই জমিন খানরে আপনি রহমত দিয়ে ভরপুর করিয়া দেও এই মসজিদ খান তারে আপনি জমাত দ্বারা আবাদ করিয়া দেও এই এলাকার প্রত্যেক বেটাইন আর বেটিন তোরে পাক্কা নমাজি মুত্তাকি আপনি বানাইয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনার বন্দা অখলরে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়া দে দয়াল রাস্তাঘাটের হরনমনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আল্লাহ আমি গুনাহগারে মকসুদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিই আল্লাহ আখরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাওয়া লাগবে কোনো শখ নাই প্রত্যেকে যাওয়ার আগে আগে কবরের সামান জোগাড় করার তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ আখরি করিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আসসালামু আলাইকুম।